জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সেই নবীর হাত ধরে যে ঝান্ডা পতাকা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল আর নিচে এসে আমাদেরকে বসার সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন। এর জন্য মাবুদের শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা। আমার ভাইয়েরা, প্রত্যেকের নির্ধারিত বিষয় আছে, ওখানে আলোচনা করার এবং বিষয়ভিত্তিক আলোচনাকে আমি অত্যন্ত পছন্দ করি। ইনশাআল্লাহ আযীম আমাকে বিষয় দেওয়া হয়েছে, তার উপর আলোচনা রাখবো। আপনারা দোয়া দিবেন আল্লাহ যেন তৌফিক দেয়। আমার শারীরিক অসুবিধার কারণে বিগত 2 দিন থেকে বক্তব্য রাখতে গিয়ে আমার অসুবিধা হয়, গলায় এবং বুকে ব্যথা হয়, আওয়াজ ক্লিয়ার আসে না। আল্লাহর কাছে দোয়া রাখি, মাবুদ তোমার কালামের যতটুকু বলার প্রয়োজন তুমি আমাকে যেন সেই শক্তি দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, আজকে আপনাদের এই এলাকায় আমার মনে হয় ওটা আজকে প্রথম মাহফিল নয়, এই বছর আরো মাহফিল হয়েছে এই এলাকায়, ওটা ঠিক কিনা? জি, প্রথম মাহফিল। আচ্ছা, যাই হোক, প্রতি বছর যখন আমাদের মাহফিল চলে তো আমরা মনে মনে ভাবি এই বছর মনে হয় সবচেয়ে বেশি মাহফিল, কিন্তু পরের বছর যখন আসে দেখি না বিগত বছরকে এই বছরের মাহফিল হার মানাই আছে। মানে প্রতি বছর ওয়াজের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, বিভিন্ন মাহফিলের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এটা এই জাতীয় জন্য একটা শুভ লক্ষণ, বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হয় যে পরিমাণে মাহফিল চলতেছে বিগত নভেম্বর মাস থেকে আজকে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত যে পরিমাণ মাহফিল হচ্ছে প্রতিটি জেলায়, রাজ্যতে, ত্রিপুরা থেকে শুরু করে বরাক উপত্যকা তথা ব্রহ্মপুত্র উপত্যকায় সফর করেছি, দেখেছি যে পরিমাণের মাহফিল হচ্ছে সেই পরিমাণে এই জাতির আমলের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক কিনা? তার কারণ হলো অধিকাংশ শ্রোতারা মাহফিলে আসে টাইম পাস করার জন্য, আসেনি না? কাজ নাই, ডিউটি নাই, যাই একটু শুনে আসি। কিছু নিয়ত থাকে, কিছু আছেন যাদের নিয়ত থাকে আচ্ছা যাই তো দেখি, বাইরে আওয়ার সময় কমেন্ট করে কাঠটা খুব ভালো লাগলো, কাঠটা মজা হইল। ওরা ঠিক কিনা? কি বললো এর দিকে লক্ষ্য নাই। সারা রাত্রি মাহফিল শুনে রওনা হয়েছে, রাস্তায় যাওয়ার সময় একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা যাওয়া হলো কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, মজনুল আল্লাহকে এত কষ্ট দিল কেন? সারা রাত্রি মাহফিল থেকে কি পাইছে দেখছেন? কোনটা পাইছে? মজনুল আল্লাহকে এত কষ্ট দিল কেন? এর কারণটা তো কোনো মৌলানা সাহেব বলল না। মানে সারা রাত্রিতে যা বলা হয়েছে তখন এই মাহফিলে ছিল স্বপ্নের অবস্থায়। কিসের অবস্থায়? স্বপ্ন দেখতেছিল। এই শ্রেণীর কিছু শ্রোতারাও থাকে, আর কিছু তো আছে যাদের সামনে আপনি ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখবেন, কোরআন থেকে হাদিস থেকে শুনে ওই দিক দিয়ে ঢুকে আবার এই দিক দিয়ে বাইরে হয়ে চলে যায়। এর সংখ্যাটা সবচাইতে বেশি। কথা ঠিক কিনা? তার প্রমাণ হলো ওখানে এশার নামাজের আজান যখন হয়েছে আমি এসেছি, আমি দেখলাম অবাক হলাম নামাজের জামাতে 50-এর মতো মানুষ, আর রাস্তায় প্যান্ডেলের বাইরে 2 থেকে 250। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি হয় এই জাতির অবস্থা, চারিত্রিক আমলের অবস্থা, তাহলে মহাসম্মিলন করে এদের চরিত্রের আমলের পরিবর্তন করা সম্ভব নয়। এর জন্য আলোচনা শুরু করার আগে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, যা আপনারা আলোচনায় শুনবেন
নিয়তটা এটা রাখবেন যাতে তার থেকে কিছু আমলে রূপান্তরিত করতে পারে। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কি নবীর উম্মত হয়েছে আমরা, আল্লাহ আমাদেরকে কি মর্যাদা দিল আমরা নিজে বুঝতেছি না। আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই পৃথিবীতে এই জাতির এই দুরবস্থা কখনো তৈরি হতো না। আমরা সেই নবীর উম্মত। আমরা যখন কোন নেকির কাজের নিয়ত করি, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় নেকি লেখা শুরু করে দেয়। বলে সুবহানাল্লাহ। কি লেখা শুরু করে দেয়? এই মর্যাদা অন্য নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। গুনার কাজের নিয়ত করে আল্লাহ তার ফেরেশতাকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতারা এর আমলনামায় গুনাহ লিখিস না। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর বান্দা যখন কোন ভালো কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতা, আমার বান্দাটার আমলনামায় একটা নেকির কাজের নিয়তের বদলা 10টা নেকি লিখে দেয়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা? 10টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা। 10টা। এবার যখন নেকির কাজের দিকে রওনা করে দিল, ভালো কাজের দিকে রওনা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতা, ওর আমলনামার ওই নেকির কাজটাকে ডাবল বানাইয়া দে, 20 গুণ বানাইয়া দে। বলে সুবহানাল্লাহ। কয় গুণ? কত হয়েছে এখন? 20। কত হয়েছে? 20। এখনো নেকির কাজ করে নাই, নিয়ত করতেছে। এবার আল্লাহর বান্দা নেকির কাজের দিকে রওনা করে দিয়েছে, ভালো কাজের দিকে রওনা করে দিল। ভালো কাজের মধ্যে গিয়ে যেমনি লেগে যায়, আল্লাহ তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, আমার ফেরেশতারা ওর ভালো কাজটাকে 70 গুণ বাড়াইয়া দেয়। বলে সুবহানাল্লাহ। কত হয়েছে এখন? 70 গুণ। কত গুণ? 70 গুণ হয়ে গেছে। একটা ভালো কাজে শুরু করেছে, এবার তার সব পৌঁছে গেছে 70 গুণে। কত গুণে? 70 গুণে। এবার আল্লাহর কোন বান্দা গুনাহের কাজের, খারাপ কাজের নিয়ত যখন করলো, আল্লাহর নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুরুর রহিম। আল্লাহ চায় না তার কোন বান্দা বান্দির আমলনামায় হৃদয়ের মধ্যে, এটা ওয়াজের মাহফিল ভাই, এটা ওয়াজের মাহফিল, এটা নাট্যশালা নয়, এটা সার্কাসের মাহফিল নয়। আপনারা উঠে যান, ওখান থেকে উঠে যান, আপনারা এক সাইডে যান, ওয়াজের নাচ করবেন, কিনারায় যান। এটা ওয়াজের মাহফিল। মাহফিলে গেলে মাহফিলের ভদ্রতা, শালীনতা শিখতে হয়। আলিম ওলামাদের সামনে বসার ভদ্রতা শিখতে হয়। বেয়াদবির জায়গা আছে। আল্লাহ রাস্তায় অনুরোধ রাখি, ওয়াজের মাহফিলে বসলে পরে তার শালীনতা, ভদ্রতা শিখতে হয়। কারণ যারা আল্লাহ হাবিবের সানের ভদ্রতা, শালীনতা জানে না, আলিম ওলামার ইজ্জত কি বুঝবে? এর জন্য ভদ্রতার সহিত বসবেন। কোরআনের অবমাননাকারীর দপ্তরে নাম লেখাবেন না। আমার তো অসুবিধা নাই, আমি বলে যাব, কিন্তু কোরআনের আয়াতের ব্যাখ্যা যখন চলছে হাদিসের, আপনি যদি তখন ডং তামসা করেন, কোরআন অবমাননাকারীর দপ্তরে নাম লেখা হয়ে যাবে। ওয়াজে এসে উল্টা বা ঢুকবো। উল্টা বা ঢুকা বুঝেন তো? তাহলে তাহলে ঢুকলে আইক চাইতে টের পাওয়া যায় না, আর উল্টা যখন ঢুকে প্রত্যেক আইকে টের পাওয়া যায় কত যে বাঁচতেছে। এর জন্য ভদ্রতা রাখবেন, স্বাধীনতা রাখবেন। আমাদের ছাত্র যারা আছে, এগুলি তো এক একটার বয়স 30-35 কোটায় পৌঁছে গেছে। ছাত্ররাও এমন আছে, ক্লাসে ঢুকার আগে পেশাব ছুটার অবস্থা হয়ে যায়। ডান্ডা দিয়া না, ভদ্রতার কারণে, ইজ্জত দিতে গিয়া। কারণ আলিম ওলামার যদি ইজ্জত কেউ না জানে, এ দুনিয়া কি শিখলো? আল্লাহ হাবিবের ওয়ারিস যারা, আমি তো কোনো আলিমও নই, ইলিমও নাই, আমলও নাই। মানুষ এমনি করে মৌলানা সাহেব এই করে এত ঠকাইছে, মন যাওয়া লাগে, কিছু বলা লাগে। আমার আল্লাহর কোন বান্দা যখন নাফরমানি কাজের নিয়ত করে, গুনাহের কাজের, আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে তার ফেরেশতাদেরকে নির্দেশ দেও, আমার ফেরেশতারা এর আমলনামায় কোনো গুনাহ লিখিস না। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না তার বান্দা বান্দি আমলনামায় গুনাহের দাগ পড়ুক, তার হৃদয়ে গুনার দাগ পড়ুক। এর নাম তো রহমান। এর নাম আওয়াজ দিয়ে বলুন, এর নাম রহমান। আল্লাহর নাম নিতে দেখে আপনাদের লজ্জা হয়। এর নাম রহিম। এর নাম রহিম। অনেক মাহফিল আছে ভাই, এক এক ভাগের মাঝে আমি ছিলাম, জায়গার নাম বলবো না, আলার দিকে এক জায়গায় মাহফিলে দুটোর সময় পড়লাম, মহা বিপদে পড়লাম। আমি হাজার মানুষ সামনে আমি একা পড়তে হয়, সবাই আমার চেহারার দিকে চায়। আমি দিয়ে গেলাম, ভাই আপনারা কি কোনোদিন দূরে পড়েন নাই? তো হুজুর দূরত্ব জীবনে শুনছি না, পড়া তো দূরের কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরপরে বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামে জিকির করুন। এটা দিয়ে দেখলাম বিপদে বললাম। আমি বলতে আছি আর আমি শুনতে আছি, সব বুবার মতো খালি চায়। দেখলাম এদেরকে বানাইয়ে দেওয়া হয়েছে এইভাবে, দোষ তাদের না, তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে ওইভাবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহর কোন বান্দা যখন গুনাহের কাজের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতারা এখন পর্যন্ত ওর আমলনামায় গুনাহ লিখিস না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হতে পারে রাস্তায় গিয়ে আমার ডর ভয় হৃদয়ে এসে যেতে পারে, আমার দুজখের ডর ভয় তার হৃদয়ে এসে যেতে পারে, রাস্তার থেকে ফিরে যেতে পারে। আমি আল্লাহ চাই না ওর আমলনামায় গুনার দাগ পড়ুক। এবার রান্না করে দিছে, গুনাহের কাজে গিয়ে যখন শরীক হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে, মাবুদ এবার করবো কি? আল্লাহ বলেন, একটা গুনার কাজ যখন করবে এর আমলনামায় একটা গুনাহ যেন লেখা হয়। সুবহানাল্লাহ। কয়টা? নেকির কাজে একটা, 70টা। মনে আছে? কতটা? গুনার কাজে একটা। এর নাম রহমান, এর নাম রহিম। এই মর্যাদা হলো আখির জামানার নবী উম্মতের। এমন আল্লাহ নির্দেশ দেন, ও আমার ফেরেশতারা, এর আমলনামায় যে গুনাহটা লিখতেছে, এই গুনাহটাকে তোমরা রেজিস্ট্রেশন দিও না, সিলমোহর মেরে দিও না। আমি আমার বান্দাটাকে সময় দিলাম 1 সপ্তাহে। কতদিনের? আগামী শুক্রবার পর্যন্ত আমি অপেক্ষা করি। আগামী শুক্রবারে যদি জুমার নামাজে চলে যায়, জুমার নামাজটাকে আদায় করে দেয়, খালাস তওবার নিয়তে যদি আমার দরবারে হাত তুলি, তার ওই চোখের পানিটা ছেড়ে দেয়। চোখের পানি জমিনে আসার প্রয়োজন নাই, তার চোখের পানি নাহির দেখে আসা মাত্র আমি আল্লাহ তার বিগত সপ্তাহের গুনাহগুলো মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান, এমন নাফরমানরা আছে, মুসলমানের দাবি করে, সারা সপ্তাহ তো নামাজ পড়েই না, শুক্রবারে জমান নামাজেও যায় না। এমন আসেনি না? না। কোন দিকে শুক্রবার যায় এ খবরও রাখে না। অনেকটা আছে বিকালবেলা পড়ে যায়, বউ তো খবর রাখে। এই ওয়াজে শুনছে 3 জুমা যদি মিস হয় বউ তালাক। কি তালাক? বউ তালাক। কোন জায়গায় ওয়াজে শুনছে, বউ খবর রাখে। বিকালে যাওয়ার পর জিজ্ঞাসা করে, আপনি আজকে কি জুমার নামাজ পড়ছেন? আহারে, মারাত্মক ভুল হয়ে গেছে, আজকে তো শুক্রবার আসলো, আমি টের পাইছি না। নাউযুবিল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। মুসলমান এমন আসেনি না? না। শুক্রবার কোন দিকে যায় তার জানা থাকে না। এবার শুক্রবারে যখন গেল না, আল্লাহ বলে, বান্দারে তোমারে আমি সময় দিলাম 1 বছরে, আগামী শুক্রবার পর্যন্ত তোমাকে সময় দিলাম। বলে সুবহানাল্লাহ। কি রাত্রি পর্যন্ত? কোন রাত্রি? নাম জানা নাই আপনাদের? ভুলে গেছেন আপনারা না ছেড়ে দিয়েছেন? এই রাত্রি আসে আপনাদের এদিকে? মাঝে আপনাদের কেমন জিজ্ঞাসা করলাম, শুক্রবার আসে নাকি? কয়েকদিন আগে আসলো, এখন নাই। আমি বললাম হয়েছি কি, খেয়ে নিল যে না, এটা ভালোভাবে বুঝতে পারি না, আগে আসলো। আগে আসলো, এখন গেল কোথায় জিজ্ঞাসা করলাম, আর উত্তর দিতে পারে না। এইভাবে কিছু জায়গা আছে যেখানে আগে আসলো শুক্রবার, এখন নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। গেল কোথায়? উত্তরটাও দিতে পারে না। আল্লাহ নির্দেশ দেয়, আমার ফেরেশতারা শুক্রবারের রাত্রি পর্যন্ত অপেক্ষা কর। এবার শুক্রবারের রাত্রিতে যদি আল্লাহর বান্দা মসজিদে চলে যায়,
যাওয়ার পরে খালিস তওবার নিয়তে বা তার ঘরের মধ্যে খালিস তওবার নিয়তে আল্লাহর দরবারে হাত তুলে আর প্রতিজ্ঞা করে, আল্লাহ বিগত জিন্দেগিতে যা করেছি আর করব না। তোমার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিলাম অনুতপ্ত হয়ে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বান্দারে বিগত জিন্দেগি তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এই রাত্রিতেও গেল না, এমন অনেক আছে এই রাত্রিতেও যায় না। এবার আল্লাহ বলে, আমার ফেরেশতা আরে আরো টাইম বাড়াইয়া দিলাম, সবে কদরের রাত্রি পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। সবে কদরের রাত্রি, এই রাত্রিতে যদি আল্লাহর কাছে নত হয়ে যায়, বিগত জিন্দেগির গুনার কথা স্মরণ করে হাত তুলে দেয়, ওয়াদা করে আল্লাহ যা হওয়ার হয়ে গেছে আর করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এবার এই রাত্রিতে গেল না, খালেস তওবা করলো না, আল্লাহ সময় দেয়, ও বান্দারে ঈদের রাত্রি দিলাম। কিসের রাত্রি? ঈদের রাত্রি দিলাম। সবে কদরের সবে বরাতের রাত্রির মতো ফজিলত পূর্ণ রাত্রি হলো ঈদের রাত্রি। কিন্তু কিছু সংখ্যক মানুষ এসে দেখবেন গোটা রমজানের মাস নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ঈদের রাত্রি এশার নামাজে পড়ে না, ঈদের দিনের ফজরের নামাজে পড়ে না। আছে না? সন্দেশের খুশি এশা শেষ, আর ঈদগাহ যাওয়ার খুশিও ফজর শেষ। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ সময় দিয়ে ঈদের ময়দানে যদি বন্দাকে এসে যায়, আর আসার পরে যদি ওই 2 রাকাত নামাজ পড়ে আমার হাজার হাজার বান্দাদের সামনে আমি আল্লাহ দরবারে হাত তুলে তোর বিগত দিনের গুনার কথা স্মরণ করে নিস, খালেস তওবা নিয়তে হাত তুলে যদি চোখের পানিটা ছেড়ে দেস, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। এই দিনে তওবা করলো না, আল্লাহ এবার সময় আরো বাড়াইয়া দেয়। তার নাম রহমান, তার নাম রহিম। আবার সময় বাড়াইয়া দেয়। এই রহমান রহিম নামের কি পাওয়া, কি মর্যাদা আমরা তো বুঝি না। এবার আরো সময় বাড়াইয়া দেয়। কতটুকু সময়? বান্দারে তোর জবান যতদিন দাঁড়িয়ে আছে, আমার আজরাইল তোর সামনে যাওয়ার আগ পর্যন্ত যদি একটা বার তোর বিগত জিন্দেগির গুনার কথা স্মরণ করে খালেস তওবার নিয়তে আমার দরবারে হাত তুলে দিস, আর ওয়াদা করিস আর করব না, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। কিন্তু জবান যখন বন্ধ হয়ে যাবে, আজরাইল সামনে চলে আসবে, কথা বলার ক্ষমতা আর নাই, চোখ খুলে তাকাচ্ছ আর রূহ ওখানে শুধু নড়াচড়া করতেছে, গলা আওয়াজ দিতেছে। ওই সময় যদি আমার কাছে চাস, ওই চাওয়ার কোন মূল্য নাই। আমরা কোন সময় চাই? আমরা তো অপেক্ষা করি, এখন হয়েছে মাত্র 40, আরো 80 40, এটা ঠিক কিনা? এখন হয়েছে 40, আবার তো রয়েছে 20, মানে 60। এটা তো তাহমুল। এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে আপনাদের? ভ্যালিডিটি কার্ড আছে? নাই। ও ভাইয়েরা আমার, সেই সময় আসলে পরে আর আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। তোমার চোখের পানি সেদিন ধারে পড়বে 2 দিক দিয়ে, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই অবস্থায়, বসা অবস্থায় যদি বিগত দিনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কাছে যদি ওই ওয়াদা দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হওয়ার হয়ে গেছে, মাবুদ ভুল করেছি, ওয়াদা করতেছি এই মাহফিলে বসে আর করব না, সেই মহান রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। তার জন্য ওয়াদা দিতে বসা অবস্থায় ধীরে ধীরে প্রত্যেকে এই নিয়ত করে বসে যান, আল্লাহ যা হওয়ার হয়ে গেছে, ভুল করেছি, স্বীকার করতেছি। শত শত মানুষের সামনে, আল্লাহ দুনিয়ায় তো কেউ ভুল করে 5-10 জন মানুষের সামনে স্বীকার করেন যে দুনিয়ার মানুষ তো মাফ করে দেয়, আর তুমি তো গফুর রহিম, হাজার শত মানুষের সামনে স্বীকার করছি যা করলাম আর করব না, মাফ করে দাও। অবশ্যই এই বসা অবস্থায় আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পারেন না? আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? আছে। দিলে পরে আল্লাহর কেউ জিজ্ঞাসা করার আবার আছে?
যার পিছনে জিজ্ঞাসা করার জন্য কেউ থাকে এ আল্লাহ হতে পারে না। এর জিজ্ঞাসা করার পিছনে কেউ নাই। যা ইচ্ছা হয় তা যিনি করতে পারেন তার নাম আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহকে স্মরণ করে বসুন, খালেস তওবা নিয়ে বসুন। মুনাজাত যখন হবে চোখের পানি ছেড়ে দিবেন, ইনশাআল্লাহ ওখান থেকে আজকে নিষ্পাপ হয়ে বাইর হয়ে যাবেন, তাদের কোনো সন্দেহ নাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আবার আলোচনায় যাই আমার বিষয়ের উপরে। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামের সন্ত্রাসবাদ এবং ইসলামের শিক্ষার গুরুত্ব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সারা বিশ্ব জুড়ে যে কথা উঠেছে, যে অপপ্রচার চলতেছে, সারা বিশ্বের অন্যান্য ধর্ম অবলম্বী ছাড়া অন্যান্য ধর্মীয় যে সমস্ত সংস্থা সংগঠন, বিশেষ করে পৃথিবীর যত প্রেস মিডিয়া, সংবাদ মিডিয়া, সমস্ত কিছুর একটাই টার্গেট হয়ে গেছে ইসলামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার। কথা ঠিক কিনা? আমার সব কথা আপনারা সকলে বুঝতে পারবেন না, কথাগুলি বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন আছে, তবে চেষ্টা করবেন বুঝা। আজকে তারা বিশ্বজুড়ে সবচাইতে বড় যে অপপ্রচার ইসলামের বিরুদ্ধে শুরু হয়েছে, সেটা হলো ইসলাম হলো সন্ত্রাসীদের সংগঠন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানরাই হলো সন্ত্রাসী। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কোরআন নাকি তাদের ভাষা হচ্ছে সন্ত্রাসের শিক্ষা দেওয়ার সূতিকাগার। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী তারা যাকে বলছে, তাদের ভাষায় আল্লাহ যাকে বলছেন রাহমাতাল লিল আলামিন। কে বলছেন? আল্লাহ যাকে বলছেন রাহমাতাল লিল আলামিন। আর ওই শয়তানের দলেরা বলছে তিনি নাকি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। বলেন নাউযুবিল্লাহ। যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সবচেয়ে বেশি এই পৃথিবীতে ভুল বিভ্রান্তি তৈরি হওয়ার কারণ হলো এ বিশ্বের ইতিহাসকে বিকৃত করা হয়ে গেছে। কাকে বিকৃত করা হয়েছে? ইতিহাসকে। এমন এক ইতিহাস তৈরি করা হয়েছে যা দিয়ে পৃথিবীর মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্ম হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হিন্দু ধর্ম বলতে কোন ধর্ম কোন কালে পৃথিবীতে ছিল না, এখনো নাই, কোনদিন থাকবেও না। কথা ঠিক কিনা? হিন্দু নামে কোন ধর্ম নাই। হিন্দু হলো একটা জাতির সভ্যতার নাম। সিন্ধু উপত্যকা থেকে যারা ভারতবর্ষে এসেছিল, ভুল বললে পরে কোন ভাই যদি অন্য ধর্মের তাকে আমার ভুলটাকে ধরে দিবেন, আমি রাজি হব, খুশি হব, আপনাকে ধন্যবাদ জানাবো। সিন্ধু উপত্যকা থেকে যারা ভারতবর্ষে এসেছিল বসবাস করার জন্য, পরবর্তীতে এই সিন্ধু শব্দকে বিকৃত করে হিন্দু শব্দে রূপান্তরিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? হিন্দু নামে কোন ধর্ম কোন কালে ছিল না, কোন দিন নাই, এখনো নাই। না জানার কারণে অনেক সময় অনেকে বলে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, অনেক ধর্ম। তাছাড়া আরেকটা কথা হলো, আজ বিশ্বজুড়ে একটা প্রচার চলতেছে পৃথিবীর সবচেয়ে পুরাতনতম ধর্ম হলো হিন্দু ধর্ম। বলেন নাউযুবিল্লাহ। আর ইসলাম এটা তো মাত্র 1400 বছর আগের ধর্ম। কত বছর আগে? আপনারা মানতে রাজি আছেন? আজকে খুব সুন্দরভাবে দেখবেন আপনারা লেখা হয় 570 খ্রিস্টাব্দে মক্কার আরবের মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে আল্লাহ নবী আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। অনেক আছে মুসলমানরাও আছে, দেখবেন তারা স্কুল কলেজে দেখা যায় যখন মাহফিল হয় তারাও এই বক্তব্য রাখে। 570 খ্রিস্টাব্দে মক্কা আরবের মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন এবং তিনি সেই সময় আরবের মানুষগুলি ছিল পৌত্তলিক। মক্কার কাবাগৃহের মধ্যে শত শত মূর্তিরা ছিল, ওগুলিকে বাহির করে দিয়া আসলে তিনি আল্লাহর ঘর বানালেন, মসজিদ বানালেন এবং তখন থেকে মক্কায় ইসলাম ধর্মের প্রচার শুরু হলো। তিনি হাত ধরে ইসলাম পৃথিবীতে আসলো। তিনি হলেন ইসলামের
প্রবর্তক। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর চাইতে ইন্টারন্যাশনাল বুলার হতে পারে না। আমরা বিশ্বাস করি। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, হুজুর মক্কার আল্লাহর ঘরটা নাকি মন্দির ছিল। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে আবার অনেক সময় আমরা তো নিজে দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ইসলাম শুরু হলো। এর আগের মানুষ কি ধর্মে ছিল? তারা বলে হিন্দু ধর্মে। এই হলো ইতিহাস বিকৃত করার কারণ। ও আমার ভাইয়েরা, মূল আলোচনায় পড়ে যাব। এর আগে আপনাদেরকে জানাইয়া দিতেছি, জেনে রাখো, ইতিহাস জেনে রাখো। এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ইতিহাস, যে ইতিহাস স্রষ্টার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, দুজক বেদ পর্যন্ত কথা বলার অধিকার রাখে, তার নাম হলো কোরআন। তার নাম কুরআন। আসল কথা হলো, আজকে ইসলাম বিরোধী যারা, তারা তো কোরআন থেকে বহুত দূরে চলে গেছে। এটাকে তারা দেখলে ভয় পায়। কি পায়? ভয় পায়। কারণ তারাও জানে এর কিনারায় গেলে পরে এই যে চুম্বক শক্তি ওর আছে, এর কিনারায় গেলে আমার যা যত ভুল আছে সব ধরা পড়ে যাবে। কথা ঠিক কিনা? এর প্রমাণ দিতেছি। নাম শুনেছেন মনে হয়, ঘটনা আগে বলেছিলাম, আজকে আবার বলতেছি। এই ভারতবর্ষের এক সময়ের নাম করা একজন ভগবান ছিল। কি ছিল? ভগবান ছিল, যার নাম ছিল ডাক্তার শিবশক্তি স্বরূপজি মহারাজ। নাম শুনছেন আপনারা? কি ছিল? ভগবান ছিল। কি ছিল? ভগবান। এতে বোঝা যায় ভগবান যারা হয় তারা আমাদের মতো মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহ কি আমাদের মতো? যারা বলে ভগবান আল্লাহ এক, এদেরকে খুব ভালোভাবে বুঝাইয়া দিবেন। এদিকে আমি যাইতেছি না, এটা আমার সাবজেক্ট নয়। এই শিবশক্তি স্বরূপজি মহারাজ যে, তার শিক্ষাগত কোয়ালিফিকেশন ছিল পিএইচডি। কোনটা? অনেকে চিন্তায় করছেন পিএইচডি এটা কোনটা? মাথার বেদনার মলম না খাওয়ার কোন বস্তু? এই হলো মুসলমানদের অবস্থা। কথা ঠিক কিনা? আহারে মুসলমান, কোথায় গিয়েছি আমরা? আজ এই পৃথিবীর মুসলমানের দুরবস্থা তৈরি হওয়ার জন্য আমি বলে থাকি দুইটা কারণ। কয়টা প্রধান কারণ? একটা হলো এই জাতির কাছ থেকে জ্ঞানের আলো বহুত দূরে চলে গেছে, আর শিক্ষাঙ্গনের দিকে তারা যায় না। আর 2 নম্বরে এই জাতির দুর্বলতা হলো যাদের ধর্মগ্রন্থ আল্লাহর কালাম কোরআন, তারা নিজে এই কিতাব পড়া জানে না। বলা ঠিক কিনা? আরে ও মুসলমান, আজকে অনেক এলাকা আছে যে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনার এখানে কোন এমএসসি পাস আছে? বলে জি না। বিএ পাস? জি না। এমএ পাস? জি না। এমবিবিএস পাস? জি না। ইঞ্জিনিয়ার? জি না। এরপরে পিএইচডি? জি না। ডক্টরেট? জি না। আছে কি? আছে 6টা মেট্রিক পাস। এই যে জাতির কাছ থেকে এই উত্তর আসে, তারা কারা? মুসলমানরা। তারা কারা? আপনাদের ওই এলাকায় আছে তো এমবিবিএস? জি? লজ্জা ব্যাপার নাই, লজ্জার না উত্তর দিবেন। তাহলে বলবেন আছে যে 2-4টা আছে। আছে? নাই। ডক্টরেট? এমএ? এমএসসি? এমএ আছেন? আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। পাওয়া গেছে একজন আছে, যাই হোক অনেক আছেন। এরপর এই যে জাতীয় অবস্থা, অবশ্যই একটা ভালোভাবে জেনে রাখবেন, এই পৃথিবীতে আজকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনসম্পদ দিয়ে টিকে থাকার দিন শেষ হয়ে গেছে। বলা ঠিক কিনা? জনশক্তি দিয়ে এই পৃথিবীতে টিকে থাকার দিন শেষ হয়ে গেছে। অস্ত্র শস্ত্র দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার দিন শেষ হয়ে গেছে। কারণ রাষ্ট্রসংঘের সনদে আছে, কেউ জোর করে কারো দেশ জোরে দখল করার অধিকার নাই। কেউ জোরে জোরে দখল করে গোটা রাষ্ট্রসংঘের সদস্য দেশ যারা, তাকে জোর করে ওই দেশ থেকে বহিষ্কার করে দেবে। এই পৃথিবীতে এখন টিকে থাকতে হলে যে জিনিসের প্রতিযোগিতা চলতেছে তার নাম হলো জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো যে জাতির কাছ থেকে চলে যায়, দুনিয়ার কুশক্তি দিয়ে এদের উন্নয়ন, এদের পরিবর্তন করা সম্ভব নয়। খুব ভালোভাবে বুঝবেন।
আজকে পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যাদের নাম হলো ইহুদিরা। কারা? একটা মাত্র দেশ। কয়টা? একটা মাত্র দেশ, যেই দেশের নাম হলো ইসরায়েল। আর এই পৃথিবীতে মুসলমানদের দেশ হলো বর্তমানে নাই করে 54টা। কতটা? কিন্তু সারা পৃথিবীকে একটা দেশ আঙ্গুল দেখায়, হুমকি দেয়, যেই দেশের নাম হলো ইসরায়েল। কারণ তাদের কাছে এখন যে শক্তি আছে এই শক্তির নাম হলো জ্ঞান। চৌকশি করে তারা পৌঁছে গেছে, জ্ঞানের চর্চা করে করে পৃথিবীর নাম করা যেসব বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক যারাই আজকে আবিষ্কার করতেছে তারা হলো ইহুদিরা। কারা? 2 নম্বরে মুসলমান, যারাই 2 নম্বরে এই পৃথিবীকে আজকে শাসন করতেছে ইনডিরেক্টলি সারা পৃথিবী তাদের হাতের মোটায়। ওরা হলো খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা। কি শক্তি দিয়া? অর্থনীতির দিক দিয়ে ভারত থেকে তো অনেক দুর্বল। আমেরিকা, ব্রিটেন, যাদের অর্থনীতি ভারতের চাইতে দুর্বল হয়ে গেছে, কিন্তু একটা শক্তি তারা তাদের হাতের মধ্যে নিয়েছে, এই শক্তির নাম হলো জ্ঞান। কোনটা? জ্ঞানের চর্চা করে করে তারা উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে, যা দিয়ে আজকে গোটা আরব জাহানের মুসলমান রাষ্ট্রগুলিকে তাদের গুলাম বানাইয়া তারা রাখছেনি না? দেখতেছেন আপনারা? ও মুসলমানেরা, এর জন্য তো আল্লাহ ভালো বুঝেছিলেন এই জাতি যদি উন্নয়ন করতে হয় তাহলে তাদের মধ্যে প্রথম যে জিনিস দিতে হবে তার নাম হলো জ্ঞান। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে নাযিল করতে গিয়ে সর্বপ্রথম যে নির্দেশটা দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি করো? এই আয়াতটাকে আল্লাহর হাবিবের সাহাবীরা যখন গ্রহণ করে নিলেন, যাদের অবস্থাটা ছিল, আল্লামা ইকবাল বলছেন, যাদেরকে দেখলে পরে দুনিয়ার মানুষ এদেরকে মানুষ বলত না, এত নিচে নেমেছিল তাদের চরিত্র। প্রকাশ্যে রাজপথে জন্তু জানোয়ারের মধ্যে মদ পান করতো, চুরি করতো, জিনা করতো, যা করার সব করত। শয়তান দেখে যাদেরকে অবাক হতো, আহারে মানুষ কি এত নিচে নামতে পারে। কিন্তু ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এলো, ওই কোরআন থেকে তারা যখন জ্ঞান অর্জন করা শুরু করলেন, এমন একটা মানুষ তারা তৈরি হলেন যাদেরকে দেখে দুনিয়ার মানুষ অবাক হয়ে গিয়ে বলতেন, মানুষ কি এত উত্তম চরিত্রের হতে পারে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেছে তারা হলেন আল্লাহর হাবিবের সাহাবীরা। কারা? এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার সাহাবী যারা, তোমরা জেনে রাখো আকাশের নক্ষত্র স্বরূপ, এদের জীবন চরিত্রের মধ্যে কোনো একটা দাগ নাই। সুবহানাল্লাহ। তোমরা এদেরকে অনুসরণ করো, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে গেল। মাত্র 23 বছরে, কত বছরে? মাত্র 23 বছরে এই ইসলামের প্রজ্জাগরণ পৃথিবী জুড়ে হলো। মাত্র 23 বছরের ভিতরে পৃথিবীর কোনা কোনার থেকে আওয়াজ ওঠা শুরু হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম যত দ্রুত বেগে আবার পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছেছে। সারা দুনিয়ার সাহিত্যিকেরা অবাক হয়ে লিখেছে, এর চাইতে দ্রুত বেগে কোন ধর্ম পৃথিবীতে ছড়িয়ে পড়ে নাই। তার কারণ হলো আল্লাহর হাবিবের সাহাবীদের জীবন চরিত্র, আদর্শ আর জ্ঞানের আলো দিয়ে তারা বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষকে ইসলামের দিকে টেনে এনেছিলেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা নাইয়ের কৌটায় বড় আফসোস হয়, দুঃখ হয়। অনেক সময় আমি বলি, কি দিল আল্লাহ বড় প্রকৃতকার মানুষকে। আপনার ওখানে আছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু ওখান থেকে যখন ছাত্রছাত্রীরা বাইরে হয়, কোন সময় প্রোগ্রামে আসার সময় দেখি দুঃখ হয়। যাদের ধর্মগ্রন্থের প্রথম নির্দেশ হল ফরজ,
শিক্ষাঙ্গন থেকে ছাত্রছাত্রী যারা বাইর হয় ওর মধ্যে একটা মুসলমান খুঁজাইয়া পাওয়া যায় না, কথা ঠিক কিনা? মাঝে মধ্যে দুই চারটা থাকতে পারে, এটা খুঁজাইয়া বাইর করতে তো দূরবীন যন্ত্রের প্রয়োজন। ও মুসলমান, কোথায় গিয়ে আজকে পৌঁছেছ? মুসলমান এলাকায় যদি কোনো পরীক্ষা সেন্টার পড়ে আর তো অবস্থা নাই, কথা ঠিক কিনা? মাঝে একদিন আমি আসতেছি, দেখি এখানে পুলিশ সিআরপিএফ, বলছি কি এখানে কোন গন্ডগোল নাকি আসছে? তো একজন বললো জি না হুজুর, এখানে পরীক্ষা চলতেছে। কি চলতেছে? আমি অবাক হয়ে বললাম, ভাই এটা আবার কিসের পরীক্ষা? সুর ডাকাত যেখানে নিয়ে ঢুকাইয়া রাখা হয় তখন সিকিউরিটি দেওয়া হয়, এটা ঠিক কিনা? না জানি কোন দিকে বার হইয়া যাইব। শিক্ষার্থী যারা পরীক্ষা দিতেছে 1 বছরের পরে ক্লাস 5 থেকে যা পড়লো 10 পর্যন্ত পরীক্ষা দিতেছে, এদেরকে যদি নিরাপত্তারক্ষী দিয়ে পরীক্ষা নিতে হয় তাহলে বুঝতে হবে ওরা পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী নয়, সুরের দল। কিসের দল? সপ্তাহে অনেকটা ভালো আছে। আবার দেখা যায় অধিকাংশ এইসব কিছু যেখানে হয় আর যারা করে তারা মুসলমানরা, কথা ঠিক কিনা? তারা মুসলমানরা। আবার কিছু শিক্ষকও আছে, দেখা যায় ধরা পড়ে ভিতরে যেগুলি ঢুকছে সুর, আর কিছু শিক্ষক আছে যেগুলি সুরের ভাব, কথা ঠিক কিনা? পরীক্ষা কেন্দ্র চলতেছে, বাইরের থেকে ওদেরকে উত্তর নিয়ে দেয়, ভিতরে ঢুকে অবাদ দেয়। সব শিক্ষক সেইভাবে নয়, চরিত্রবান শিক্ষকেরা আছেন, কিন্তু কিছু সংখ্যক চরিত্রহীন শিক্ষকের কারণে আজ শিক্ষাঙ্গন শিক্ষিত সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, কথা ঠিক কিনা? যারা আজ পরীক্ষা দিতে গিয়ে সুরি শিখতেছে, আজ শিক্ষক সুরি শিখাইতেছে, আপনারা বলুন এরা যখন ওখান থেকে শিক্ষা জীবন শেষ করে সরকারের বিভিন্ন উচ্চ পদে গিয়ে আসীন হবে, এদের কাছ থেকে জাতি ভালো কিছু পাওয়ার আশা করতে পারে? কখনো নয়। এরা আরো যখন যাইব উপরের দিকে আরো বড় সুর বন্ধনী না, এই হলো এই অবস্থাটা দেখুন মুসলমানদের। ও মুসলমান, একটা বার লক্ষ্য করো, আজকে যখন রেজাল্ট হয় মেট্রিকের, হায়ার সেকেন্ডারির, ডিগ্রির, প্লেস পায় যারা, প্রথম যে 10টা বা 20টা স্থান অধিকার করে, মাঝে মধ্যে কোনো সময় হয় নতুবা এদের মধ্যে আমাদের নাম ঢুকে না, বলা দেখি না? আমাদের তো এই চিন্তা নাই। আমাদের কোনোটার চিন্তা হইল কিভাবে তাড়াতাড়ি ধনী হওয়া যায়, শুরু করে হোক, ডাকাতি করে হোক, যা করে হোক, বুঝে কম দিয়ে হোক। আর কোনোটার চিন্তাধারা হয়ে গেছে আমাদের এই দেশে আমাদের জন্য চাকরিও নাই, শিক্ষাও নাই। কে বলল আপনাকে এই কথা? এই দেশের সংবিধান কি আমাদেরকে অধিকার দেয় নাই? আমাদেরকে দিছে না? নাই। ভারতের সংবিধানে কোথায় লেখা আছে মুসলমানের জন্য চাকরি নাই? আছে লেখা? যদিও বৈষম্য কিছু করা হয়, কিন্তু আসলে আমরা নিজেই তো সব হারাইয়া দিছি। আজ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ওখানে যদি একটা ছাত্র এডমিশন নিতে হয় কমপক্ষে তার মার্ক থাকার প্রয়োজন 75, 80%। কত পার্সেন্ট? তোমার আছে কত? মেট্রিক 3 বারে পাস। কয়বারে? 3 বারে। আর যদি একবারে হয় মার্ক হইল 35%। 30% মার্ক নিয়ে 35% মার্ক নিয়ে তুমি আশা করতেছ মেডিকেল কলেজে এডমিশন নেওয়ার স্বপ্ন দেখতেছ, কদিন সম্ভব আছে? তুমি তো পড়ার খেয়াল নাই, তোমার তো ডিউটি হইল সকালে হইলে কালবাদ, আর না দোকানের বারিন্দা, না রাস্তার কিনারা, আর মাগরিবের পর হইল মোবাইলের চিন্তা চলতেছে ঘন্টার পর ঘন্টা। আর পরীক্ষার সময় যখন আয় চিন্তা করে কি করা যায়, তো তখন তাবিজ লেখা শুরু করে। ওরা ঠিক না? তাবিজ লেখা শুরু করে, কি করা যায়? ও জাতি, ও মুসলমানেরা, একটাবার বিশ্বের দিকে আজকে লক্ষ্য করো, কোথায় যাচ্ছে অন্য ধর্মের মানুষেরা উন্নয়নের চিন্তায় শিক্ষিত হয়ে কোথায় যাচ্ছে? আজকে এই সমাজের যদি একটা মানুষ ডাক্তার হয়, অফিসার হয়, ইঞ্জিনিয়ার হয়, ভালো রাজনীতিবিদ হয়, কোন মেডিকেল কলেজে গিয়ে ঢোকার পরে ইমামের সহিত উত্তর দিবেন, কোন মুসলমান ডাক্তার যদি পাওয়া যায়, একটা মুসলমান নার্স যদি পাওয়া যায়, তখন নিজের মনের মধ্যে যে মনোবল আসে, সাহস আসে, যদি ওখানে যাওয়ার পর কোনোটা না পাওয়া যায় নিজেকে কতটুক অসহায় মনে হয়, বলা ঠিক কিনা? আজকে আমরা নাই, শূন্যের কোটায় যে পৌঁছে যাচ্ছি। একটাবার লক্ষ্য করো, আজ এই বিশ্বে ইসলামের
যে দুরবস্থা তৈরি হয়েছে, এই সংকট মুহূর্তে ইসলাম মুসলমানের আগে হাজির হয়েছে। এর থেকে এই জাতির উত্তোলন যদি করতে হয়, উন্নতি যদি করতে হয়, তাহলে 1 নম্বরে এই জাতির ভিতরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। কিসের আলো? জ্ঞানী যদি বাড়ি যায়, সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত যদি ওই সমাজ থেকে কিছু মানুষ তৈরি হয়, একটা এলাকায় যদি একটা মুসলমান ডিসি হয়ে যায়, এসপি হয়ে যায়, ওই এলাকার মুসলমানের কতটুক সাহস বাড়ে। ওরা ঠিক কিনা? আজকে যে সাহস হারাইয়াছি আমরা উত্তরের দিকে যখন তাকাই দেখি শূন্যের কথায় আমরা একটা আইসিএস এসিএস অফিসার নাই। কেন নাই? আমরা পড়ি না। ও মুসলমান, এর জন্য বলতেছিলাম জ্ঞানের আলো মানুষকে কোথায় নিয়ে পৌঁছে দিতে পারে। দেখুন, ডাক্তার শিবশক্তি স্বরূপজি মহারাজ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিল, পিএইচডি ডিগ্রি নিল। এ বলতেছে দুনিয়ার 17টা ভাষার আমার জ্ঞান ছিল। কতটা ভাষার? 17টা ভাষায় আমার ঘর আমি কথা বলতে পারতাম, কিন্তু একটা ভাষার জ্ঞান আমার ছিল না, যে ভাষাটা হলো আরবি। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ আমি পড়েছি, রামায়ণ পড়লাম, মহাভারত, বেদ, পুরাণ, ত্রিপিটক, জিন্দাবিস্তান, মনো, গীতা সব পড়লাম, কিন্তু পড়ার পরে দেখি এই আধুনিক বিশ্বের মানুষের জন্য যা কিছুর প্রয়োজন এসব ধর্মগ্রন্থে কিছুই নাই। কিন্তু কোরআন আমি পড়ি নাই। কোরআনের নাম শুনতে আমার ঘৃণা লাগতো, হাতের উপরে নেই নাই, কারণ কোরআন সম্পর্কে আমার ধারণা ছিল পৃথিবীর সমস্ত সমস্যার মূল হলো এই কোরআন। বলে নাউযুবিল্লাহ। আমার সেই জ্ঞান ছিল এই পৃথিবীর সন্ত্রাসের শিক্ষা দেয় এই কোরআন। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এর জন্য আমি একে পড়াতে দূরের কথা হাতেই নিতাম না। আজকে এই অপপ্রচার চলতেছে বিশ্ব জুড়ে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে, আল্লাহর দ্বীন সম্পর্কে। এর জন্য মানুষ এর থেকে দূরে সরতেছে। কিন্তু জেনে রাখবেন, যখন কোন প্রদীপ লাইট জ্বলে যায়, তখন এর থেকে অন্ধকারে যেত পিপিলিকা আছে, প্রজাপতি আছে, পোকামাকড় আছে, তাকে কেউ আটকাইয়া রাখা সম্ভব আছে? সম্ভব নয়। আল্লাহ দ্বীনের আলো, কোরআনের আলো যখন জ্বলে গেছে, শিক্ষিত সমাজ যারা আজ তারা আল্লাহর দ্বীনের দিকে আসতেছে। এর জন্য এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমানে পৃথিবীতে প্রতিদিন নাই করে হাজারের মতো অন্যান্য ধর্মের মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। সারিয়া কেউ যাইতেছে? ইসলাম ছাড়া কেউ যায়? কোনদিন যাইব? এই আশা করা যায়? যায় না। বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করতেছে অন্যান্য ধর্মের, তারা হলো নারীরা। বলে সুবহানাল্লাহ। তারা কারা? নারীরা। তার কারণ তারা শিক্ষিত সমাজ। নারীরা দেখতেছে, অন্য ধর্মের নারীরা দেখতেছে, আরে পৃথিবীর অন্য কোন ধর্মে এমন ইজ্জত নারীকে দেওয়া হয় নাই যেইভাবে দেওয়া হয়েছে ইসলামে। বলে সুবহানাল্লাহ। কোরআনের যেভাবে নারীকে অধিকার দেওয়া হয়েছে, বিশ্ব নবী নারীর ইজ্জত দিয়েছেন। মেয়ে হিসাবে ইজ্জত দিলেন, মা হিসাবে দিলেন, বধূ হিসাবে দিলেন, নারী হিসাবে দিলেন, পিতৃ সম্পত্তিতে দিলেন, শিক্ষার অধিকার দিলেন, রাজনীতির অধিকার দিলেন, চাকরি জীবনের অধিকার দিলেন, বিবাহের সময় মোহর দিলেন, যৌতুককে হারাম করলেন। এইসব কিছু যখন দিল, এরপরে একটা মেয়ে যখন স্বামীর ঘরে যায়, সব পাওয়ার পরে তার নিজের একটা টাকাও খরচ করতে হয় না, তার সমস্ত কিছুর দায়িত্ব স্বামীর উপরে ইসলাম ফরজ করে দিল। এই জন্য অন্যান্য ধর্মের নারীরা তারা দেখেছে নারী হিসেবে যদি মর্যাদা পাইতে হয়, ইজ্জত যদি পাইতে হয়, নারীর অধিকার যদি পাইতে হয়, মা হিসেবে যদি সম্মান পাইতে হয়, বধূ হিসেবে যদি সম্মান পাইতে হয়, স্ত্রী হিসেবে যদি সম্মান পাইতে হয়, একটা জায়গায় গেলে পরে পাওয়া যায় যার নাম হলো ইসলাম। যার নাম ইসলাম। তাই শিক্ষিতা অন্যান্য ধর্মের যুবতী মেয়েরা আর ইসলাম গ্রহণ করতেছে, আর মুসলমান ছেলেদেরকে স্বামী হিসেবে গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা কয় আমরা নাকি লাভ জিহাদ ছাড়াইতেছি। লাভ জিহাদ ভালোবাসার যুদ্ধ। আমি বললাম এটা ভালোবাসার যুদ্ধ নয়। তোমার নিজের গুড়ায় গিয়ে তোমার ভুলটাকে খুঁজে বাহির করো। আজ পর্যন্ত নারীদেরকে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করতেছো, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতেছ না। ওদেরকে বলা হচ্ছে দেবদাসী। নাউযুবিল্লাহ বলেন। এরা দাসী, দেবতার সেবার জন্য দাসী।
মন্দির মন্দির হাজার হাজার যুবতী মেয়েদেরকে রাখা হয়, বিবাহ নাই, বিবাহের নাম এদেরকে দেওয়া হয় না, স্ত্রীর মধ্যে দেওয়া হয় না, এদেরকে বলা হয় ওখানে যা যত ফান্ডারা আছে এদের খেদমত করো, আর ওরা স্ত্রীর মধ্যে ব্যবহার করতেছে, বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাই এই সমস্ত লোক দেশে মর্যাদা যদি পাইতে হয় ইসলামে যাই, ইসলাম গ্রহণ করার চিন্তা করে, এবার দেখলে শুধু যদি ইসলাম ধর্ম গ্রহণ করি ওর থেকে তাড়িয়ে দেওয়া হবে, যাবো কোথায়? তখন তারা কি করলো, বিভিন্ন শিক্ষিত মুসলমান যুবকদেরকে বিবাহের মাধ্যমে স্বামী গ্রহণ করে আল্লাহর দিন গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? এই দেখে তাদের এখন মনে আসা যাচ্ছে মুসলমান মেয়েদেরকে বিবাহ করার, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। পুরস্কার ঘোষণা দিছে 1 লক্ষ টাকা। কত লক্ষ? 1 লক্ষ। আমি বললাম ও বেকুফেরা, তোমাদের যে চুলের যে অবস্থা আর দাড়ি মুছের যে অবস্থা এক একটা, এটা দাড়ি আর মুছে একাকার হয়ে গিয়ে কোনটা মুখ আর কোনটা পাখানোর রাস্তা বোঝার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। এই অবস্থায় কোনোটার পৌঁছে গেছে, কাপড়টা উঠতে উঠতে কোথায় যে যাইতেছে ওর দিকেও লক্ষ্য নাই। কারণ যদি খালি টান মারে কি যে অবস্থা হইত, এইভাবে অবস্থা যাবে। তোমাদের এই চরিত্র দেখে মনে রাখো, কোন মুসলমান যুবতী নেই যার ভিতরে আল্লাহর কালাম আছে, কোরআন আছে, আল্লাহর দ্বীন আছে, ঈমান আছে, পরকালের দর বয়সে তোদের মতো নাফরমানকে স্বামী গ্রহণ করা তো দূরের কথা, তোদের মতো তার মুখের পবিত্র থর খায়ে তার মুখের পবিত্র তুতু ফেলতে রাজি হবে না। কথা ঠিক কিনা? এই স্বপ্ন দেখে লাভ হবে না, স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনদিন বাস্তবায়িত হওয়ার আশা করিও না। তবে 2-4টা যদি হয়, জিন মার্কা বললেন তো, জিন মুখের দিকে জিন, প্রোটিন, এইভাবে যদি 2-4টা যায়, যার মধ্যে নাই আছে ইমান, না আছে ইসলাম, না আছে কোরআন, না বুঝে আল্লাহ, না বুঝে রাসূল, যার ভিতরে কিছুই নাই, এইভাবে যদি 2-4টা যায়, ওটাকে আমরা হিসাবে ধরি না, কারণ এগুলো মুসলমানই নয়। আমরা আগে এদেরকে ট্রান্সফার দিয়ে দিছি। বলতেছিলাম 66 শরীফজি মহারাজ এবার চিন্তায় পড়ল, মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনটা একটাবার পড়ে দেখিত। এবার আরবি ভাষা শিখলো কোরআন পড়ার জন্য। কি ভাষা শিখলো? কি পড়ার জন্য? আপনারা কোনদিন এই নিয়ত করছেন যে কোরআনটা একটাবার পড়ে দেখি, আরবি তো জানা নাই, একটু শিখে দেখি, নিয়ত করছেন কোনদিন? এই চিন্তা নাই, কারণ এটা তো আমরা সমঝাই দিছি। ইমাম সাহেব, রমজান আইলে হাফিজ সাহেব, আলিম উলামা যারা আছেন তারা তো এর ব্যাখ্যা দিবেন, বর্ণনা রাখবেন। আমরা তো মুসলমান, আমরা কি আহারে ওরা মুসলমানেরা। এর জন্য আমি বলে থাকি, কোন মুসলমান যদি তার ধর্মগ্রন্থের কোরআনের 30 পারার তিলাওয়াত শিখে নেয়, আর এই 30 পারা কোরআনের 114টা সূরা যদি বাংলা অনুবাদটা একটাবার পড়ে নেয়, সংক্ষিপ্ত ভাবে যদি এর ব্যাখ্যাটা পড়ে নিত, তাহলে বুঝতে পারত এই নিয়ামতের ভিতরে কি আছে। আমরা তো জানি না, পড়াও জানি না, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না, এর কারণে আমাদের এই দুরবস্থা তৈরি হয়েছে। আমি অনেক সময় বলে থাকি, প্রত্যেকটা মুসলমান নর নারী যদি কমপক্ষে আল্লাহর কালাম কোরআন তার তেলাওয়াতকারী হয়ে যেত, এর বাংলা হোক, ইংরেজিতে হোক, যে কোনো ভাষায় যদি তার অর্থটা পড়ে নিত, এর সংক্ষিপ্ত ব্যাখ্যাটা যদি পড়ে নেয়, আমার মনে হয় ওই মুসলমান আর আল্লাহ নাফরমানি কাজে যাওয়া সম্ভব হবে না। কারণ এর মধ্যে আল্লাহ মৌতের যে আলোচনা করেছেন, কবরের যে আলোচনা করেছেন, কিয়ামতের দিনের যে ভয়াবহতার আলোচনা করেছেন, দুজকের কঠিন আযাবের আলোচনা করেছেন, জান্নাতের নিয়ামতগুলির যে আলোচনা করেছেন, ওটা যদি কেউ জানতে একটাবার যদি পড়ে দেখে, আমার মনে হয় যার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার আর বোঝার পরে এই মুসলমান আর আল্লাহর নাফরমানিতে যাওয়া সম্ভব নয়। এই সমাজের এই জাতির মানুষ আল্লাহর নাফরমানিতে যায়, যাওয়ার 1 নম্বরের কারণ হলো এদের হৃদয়ে আল্লাহর কালাম নাই। কি নাই? নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা জীবন করতেছে,
সূরা আল তারা পড়তেছে, কুল হু আল্লাহ পড়তেছে, কুলিয়া পড়তেছে, কিন্তু পড়লো সারা জীবন এরা জিজ্ঞাসা করেন ভাই সূরা আল হামদুর অর্থটা বলো তো, তুমি কি বলেছ? এটা কিছু জানি না। এই হলো কারণ, এই হলো ডাক্তার শিবশক্তি সরবজি মহারাজ এবার আরবি স্বীকার করে মনে মনে ভাবলো একটা বার কোরআন থেকে পড়ে দেখি তো, বলে সুবহানাল্লাহ। যেমন কোরআন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, ডাক্তার শিবশক্তি সরবজি মহারাজ বলতেছে সঙ্গে সঙ্গে এই কোরআনের কাছে আমি ধরা পড়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এবার বলতেছে আমি দেখলাম এতদিন আমি ভুল পেতেছিলাম, আমি ভুল বুঝেছিলাম এই কোরআন সম্পর্কে। এই কোরআন পড়ার পরে আমার ভুল ভাঙলো। আমি বুঝলাম এই আধুনিক বিশ্বের জন্য, বৈজ্ঞানিক যুগের, কম্পিউটারের যুগের এই পৃথিবীর জন্য, এই আধুনিক বিশ্বের আধুনিক মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি সব কিছু যার মধ্যে আছে এর নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম আল্লাহ দিন ইসলাম গ্রহণ করে নিব, বলে সুবহানাল্লাহ। কিন্তু চিন্তায় পড়লো আমি তো ভগবান, আমি কি ভগবান, হঠাৎ যদি কিছু করে বসি অসুবিধা হতে পারে। নাম করা 7টা মন্দিরের ভগবান আমি, গয়া, বৃন্দাবন, কাশী আর যা কিছু আছে ওইগুলি চিন্তায় পড়ছে করা যায় কি। আমার কিন্তু মনে মনে নিয়ত করে নিছে আল্লাহ দিন গ্রহণ করার জন্য। একদিন হঠাৎ রাত্রিতে ঘরের মধ্যে ঘুমিয়ে আসে, সবাই দেশে ঘুমের মধ্যে আমি দেখি কিছু সংখ্যক মানুষ আমাকে তাড়া করেছে, আমি দৌড়ানো শুরু করেছি। হঠাৎ করে এক জায়গায় গিয়ে আমি পড়ে গেছি। পরমাত্র আমি চিন্তায় পড়েছি এবার আমাকে রক্ষা করবে কে। সামনে দিকে এত সুন্দর একজন মহাপুরুষ মানুষ কি এত সুন্দর হতে পারে? সুবহানাল্লাহ। এত সুন্দর পোশাক গায়ের মধ্যে, এত সুন্দর দাড়ি, এত সুন্দর মাথায় পাগড়ি, আমার সামনে দাঁড়িয়ে বলেন এ শিবশক্তি সরবজি চিন্তা করিস না, তোর বাঁচানির জন্য এসেছি আমি আখিরি জামানার নবী নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি করিস না, আমার হাতের মধ্যে হাত রেখে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমি পড়ে নিলাম, আমার ঘুম ছেড়ে দিল। আমি চিন্তায় পড়লাম কি দেখলাম কি হলো। এই মুহূর্তে আমার স্ত্রীর ঘুম ছেড়ে দিয়েছে। স্ত্রী ঘুম থেকে দৌড়ে এসে বলে আমার একটা স্বপ্ন শুনুন। আমি বলি আমার স্বপ্ন শুন। বলে আপনার স্বপ্ন পরে আগে আমার স্বপ্নটা শুনুন। এইমাত্র আমি ঘুমের মধ্যে ছিলাম, ঘুমের মধ্যে আমি দেখি মুসলমানদের নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছেন, আর আমার সামনে দাঁড়িয়ে বলছেন ও শিবশক্তি সরবজির স্ত্রী আর দেরি করিস না, এইমাত্র তোর স্বামী আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছে, তুই আমার হাতে হাত রেখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী দুইজনের যখন কথাবার্তা চলতেছে, এর একমাত্র মেয়ে পিএইচডি ডিগ্রিধারী, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে। এ ঘুম থেকে উঠে দৌড়ে এসে বলে আব্বা আম্মা কি আলোচনা করতেছেন? পরে আলোচনা করবেন। কি আমি স্বপ্নে দেখলাম? এইমাত্র আমি স্বপ্নে দেখি মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গিয়ে বলছেন ও শিবশক্তি সরবজির মেয়ে, তোর মা বাবা এইমাত্র আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছে, তুই দেরি করিস না, আমার হাতে হাত রেখে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। গোটা পরিবার আল্লাহ দিনকে গ্রহণ করে নিল। কি দেখে বলে থাইয়া তরবাস কি খেদেশের গড়ে তরবারি নিয়া যে সমস্ত বেকুফেরা বলে ইসলামের প্রচার হয়েছে তরবারির ঝুড়ে। এই ভারতের সমস্ত মানুষ নাকি এক সময় ছিল হিন্দু, আর মুসলমান শাসকেরা তরবারি দেখাই এদেরকে মুসলমান বানাইয়াছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম এরা যদি তরবারি দেখাই সেদিন মুসলমান বানাইতো, তারা 1400 বছর 1500 বছর যারা এই দেশকে শাসন করলো, তখন যদি তরবারি ঘুরাইতো তোমাদের মতো 2 সাইডটা এখন খুঁজাইয়া পাওয়া যাইত না। কথা ঠিক কিনা?
তরবারি তারা ঘুরায় নাই। তারা সেই ধর্মের মানুষ ছিল যেই ধর্মের শিক্ষা ছিল লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই। যার ইচ্ছা হবে আল্লাহর দিন গ্রহণ করবে, আর যার ইচ্ছা হবে তার তার নিজের ধর্মের কর্ম করতে পারে। এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনে তাদের কিছু কথার উত্তর দিতে গিয়ে এর শেষ আয়াতের মধ্যে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। হে নবী তাদেরকে বলে দিন তারা যা করতেছে করুক, আপনাকে আমি যা বলেছি আপনি করুন, ফয়সালা দিব আমি আল্লাহ কিয়ামতের দিন। যারা ভালো পথে চলবে, আমি আল্লাহর কথা মেনে চলবে, আমার কোরআন মানবে, আমার দিন মানবে, তুমি নবীর কথা মানবে, এদের জন্য আমি রেখেছি আমার জান্নাত। আর যারা তোমার কথা শুনবে না, আমার কালামের কথা শুনবে না, তারা আল্লাহ বলে গিয়া, শ্রেষ্ঠ বলে গিয়া সৃষ্টি জগতের সামনে, দেব দেবতার সামনে, মূর্তির সামনে, গাছপালার সামনে, তরুলতার সামনে, চন্দ্র সূর্যের সামনে গিয়ে মাথা নত করবে। এদের ফয়সালা আমি কিয়ামতের দিন দিব জাহান্নাম। ওখানে ঝগড়া করে কোনো লাভ নাই, যার মনে লয় যা করার করো। এই হলো ইসলামের নির্দেশ। কার নির্দেশ? সারা কোন বাহির করে কেউ এই কথা প্রমাণ করে দিতে পারবে না। কোরআনে বলা হয়েছে যারা ইসলাম গ্রহণ করে না ধরে আনত আর আল্লাহ উলাই ঢের আসে, এমন কোন নির্দেশ নাই। অনেকে বলে তাহলে জিহাদ আসলো কোথার থেকে? ইসলামে কি জিহাদ নাই? ইসলামে জিহাদ আছে, আসেনি না? কিন্তু জিহাদের অপব্যাখ্যা করা হয়। জিহাদ এবং সন্ত্রাস দুইটা বিষয়। ইসলামে জিহাদ আছে, যারা রাখবেন সন্ত্রাস ইসলামের মধ্যে নাই। সন্ত্রাস হলো অশান্তি তৈরি করা, অন্যায় করা, ফিতনা তৈরি করা, নিরপরাধ মানুষকে হত্যা করার নাম হলো সন্ত্রাস। জিহাদ হলো যুদ্ধ থেকে চেষ্টা করার নাম হলো জিহাদ। একটা মানুষের জন্য যখন কোনো কিছু পাওয়ার জন্য, করার জন্য চেষ্টা করে, এর নাম হলো জিহাদ। আজকের খুতবার মধ্যে গিয়েছে জিহাদ নয়, জিহাদ দুই প্রকার। কয় প্রকার? এক নম্বরের জিহাদ হলো তোমার আত্মার সঙ্গে কুরবের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা দাও, শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দাও। কার বিরুদ্ধে? মসজিদে আযান হয়েছে, মুয়াজ্জিন ডাক দিতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। শয়তান বলতেছে এদিকে যাইস না। ওই সময় তোমাকে তুমি মসজিদের দিকে নেওয়ার নাম হলো জিহাদ। এর নাম জিহাদ। অন্যায়ের দিকে শয়তান যখন ডাকতেছে, তার থেকে তোমার কুরুকে আত্মাকে তুমি ভালোর দিকে নেওয়ার নাম হলো সবচাইতে উত্তম জিহাদ। তাহলে জিহাদ আসেনি না নাই? শয়তান তোমাকে নিমন্ত্রণ দিতেছে। কি নিমন্ত্রণ দিতেছে? চল মদের দোকানে যাই, সিনেমা হলে যাই, গান শুনি, সিনেমা দেখি। এই সময় তুমি তোমার নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ ঘোষণা দাও। এই শয়তান তুই আমাকে ওই দিকে নিতে পারবে না। আমি জানি ওই সব কিছু হলো হারাম। এইসব হালাল না হারাম? আওয়াজ দেবেন হালাল না হারাম? এই সময় খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো জিহাদ। এর নাম জিহাদ। অন্যায় কেউ কাজ করে পৃথিবীতে তা প্রতিহিত করার নাম হলো জিহাদ। আমার শিবশক্তি স্বরূপজি মহারাজ আল্লাহ দিন যখন গ্রহণ করে নিল, তার নাম রাখা হলো ডক্টর ইসলামুল হক। স্ত্রীর নাম রাখা হলো হযরতে আয়েশা, মেয়ের নাম রাখা হলো হযরতে ফাতিমাতুজ জোহরা। খবর যখন চলে সারা দুনিয়া জুড়িয়ে ভগবান এবার মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ভগবান মুসলমান হয়ে গেছে। এতে বোঝা যায় মাঝে মধ্যে ভগবানও মুসলমান হয়। কথা ঠিক কিনা? আল্লাহ কোনদিন হয়? আল্লাহ হয় কোনদিন? তাহলে বোঝা গেল ভগবান আর আল্লাহ এক জিনিস নয়। ও আমার ভারত, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসা শুরু হলো। শিবশক্তি স্বরূপজি মহারাজ মারাত্মক ভুল করেছে, তুমি সত্য হারাইলে। কারণ একদিন ছিল তোমার 1000 ফুট উপরে তোমাকে বসায় রাখা হতো, 150 মিটার উপরে তোমাকে আসনে বসাইয়া রাখা হতো।
তোমার কদমে প্রত্যেক দিন লক্ষ মানুষ শ্রদ্ধা দিতে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দান দক্ষিণে তোমাকে দিতে লক্ষ কোটি কোটি টাকা, এবার তুমি সব হারাইলে, মারাত্মক ভুল করেছ। এর উত্তরে দিতে গিয়ে শিবশক্তি স্বরূপটি মনে বলেছিল, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আমার যে কোটি কোটি যারা শিষ্যরা আছে শোনো, এতদিন আমি যা কিছু পাই নাই, এই মাত্র যদিও এই সব হারাইয়াছি, কিন্তু এর চাইতে উত্তম জিনিসটা আমি পেয়ে গেছি, যেটা হলো আমার স্রষ্টা, আমার মাবুদের পরিচিতি। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে যে জিনিসটা আমি পেয়েছি সেটা হলো, আমি এখন যে জিনিসটা পেয়েছি এর নাম হলো ঈমান। এর নাম তোমরা বুঝতে পারবে না ঈমান কাকে বলে। আমি ঈমান পেয়েছি। 3 নম্বরে যে জিনিসটা দুনিয়ার কোনো জিনিস আমাকে দিতে পারে নাই, আমার সেই ইজ্জত দিতে পারে নাই, টাকা পয়সা আমাকে দিতে পারে নাই, ধনসম্পদ দিতে পারে নাই, আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ দিতে পারে নাই, আমার জ্ঞান আমাকেও দিতে পারে নাই। যে জিনিসটাকে আমি পেয়েছি এটা হলো আমার হৃদয়ের, আমার আত্মার শান্তি। বলে সুবহানাল্লাহ। কিসের শান্তি? আমার হৃদয়ের, আমার আত্মায় যে শান্তি এসেছে, ঈমান আনার পর দুনিয়ার কোনো কিছু আমাকে সেই শান্তি দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর তো ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের হৃদয়ের কলবের সান্ত্বনা হলো আল্লাহর স্মরণ, আল্লাহর কালাম, কোরআনের তিলাওয়াত, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের নামাজ। অর্থাৎ আল্লাহর নাম যেখানে যেখানে আছে, ওটা যতই মানুষ স্মরণ করে ততই তার আত্মায় শান্তি পায়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহর নামে জিকির করবেন, দুরূদ পড়বেন, নামাজ পড়বেন, এরপরে দেখবেন হৃদয়ে আত্মায় কি শান্তি আসে। যে নামাজ পড়ে না অক্ষরও, সারাদিন হাজার হাজার টাকা রুজু করলো, এরপরে ঘরে আসে, আসার পরে যে ঘুমায়, ওর ঘুমাইতে মজা নাই। যে একেবারে কম রুজু করে কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে হারাম থেকে বেঁচে থাকে, এশার নামাজ পড়ে এসে সামান্য যে রুজু করেছিল তা পেটের মধ্যে দিয়ে ঘুমায়, ওই ঘুমে যে আরাম আসে, কোটি টাকা উপার্জনকারীর বেনামাজি সেই ঘুমে আরাম নাই, আরাম নাই। এগুলো মিথ্যা। পরীক্ষা করে দেখবেন, মাত্র 40টা দিন। কতদিন? 40টা দিন 5 ওয়াক্তের নামাজ পড়বেন, জামাতে পড়বেন, পড়ার পরে রাত্রে থেকে ঘুমাবেন, এই ঘুমে যে আরাম আর মজা, তা দুনিয়ার আর কোনো কিছু দেওয়া সম্ভব নয়। এবার বলতেছিলাম, যারা আজকে বলে এই পৃথিবীর নতুন ধর্ম হলো ইসলাম। কি ধর্ম? নতুন। আমরাও বুঝি না, আমরা জানি না, না জানার কারণে আমরাও তাদের কথা অনেক সময় স্বীকার করে নেই। ভালো ভালো তাদের সামনে ইতিহাস তুলে ধরে জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সকলে এক বাক্যে বলো তো তোমাদের বাবার নাম কি? তার নিজে তো তাদের নিজের বাবার নাম জানে না। নিজের বাবার নাম না জানার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের সকলের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। কোন নবী? হিন্দুদের বাপকে জানা নাই? আদম আলাইহিস সালাম। বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, জৈন যারা, পার্সি যারা, অর্থাৎ পৃথিবীতে যত নরনারীরা আছে, যে কোনো ধর্মের হোক না কেন, প্রত্যেকে এই কথা স্বীকার করে, তাদের প্রত্যেকের বাবার নাম হলো আদম। আদম, অ্যাডাম। কোন সময় তারা বলে ঈদ, যাকে এইসব নামে ডাকা হয়, উনি হলেন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম। আর ওই আদম আলাইহিস সালামের স্ত্রী যিনি ছিলেন আমাদের সকলের দুনিয়ার সমস্ত মানুষের মা, যিনি, তার নাম হলো হাওয়া। তার নাম হাওয়া। এই আদম আলাইহিস সালামের ধর্ম ছিল কি যদি জিজ্ঞাসা করা হয়, আদমের কাছ থেকে উত্তর পাওয়া যায়। আদম এই পৃথিবীতে এসে প্রথম যে স্লোগান দুনিয়ার মানুষকে শিখাইয়াছিলেন, এই স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় এই সময় আদমের ঘরে যে ধর্ম ছিল তার নাম ইসলাম। তার নাম
এবার বলুন, পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম, আসল ধর্ম, আল্লাহ দেওয়া ধর্ম কোন ধর্ম? ইসলাম। ইসলাম। এরপর দিন যায় কাল যায়, আদম আলাইহিস সালাম চলে গেলেন, মানুষ আবার আল্লাহর নাফরমানি করা শুরু করলো, শ্রেষ্ঠ ভুলে গেল, আবার নবী দেওয়া হলো। এইভাবে নবীরা আসেন এই মক্কার মানুষের কাছে। এবার যেই নবী আসলেন ওনার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? আল্লাহর ঘর তৈরি করলেন আদম। কে তৈরি করলেন? আদমের ধর্ম যদি হয় ইসলাম, তিনি কি মন্দির বানাবেন না মসজিদ? কোনটা কোনটা? মুসলমান কি বানায়? মন্দির না মসজিদ? হযরত আদম আলাইহিস সালাম যার ধর্ম প্রমাণিত হলো ইসলাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ তোমার ইবাদত করব, এই দুনিয়ায় কোনো ঘর নাই। আল্লাহ বলেন ঘর বানানোর ব্যবস্থা করতেছি আমি। এবার ঘর তৈরি হলো। যে ঘর সম্পর্কে ইতিহাস নামের কিতাবে কোরআন বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসিল্লাযী বিবাক্কা, দুনিয়ার মানুষের জন্য আল্লাহর যে ঘর এই দুনিয়ায় সর্বপ্রথম তৈরি হয়, এই ঘর হলো মক্কায়। কোন জায়গায়? তখন আর দুনিয়ায় কোনো ঘর নাই, বানাইলেন হযরত আদম। এটা মন্দির না মসজিদ? মসজিদ তৈরি হলো। পৃথিবীর সর্বপ্রথম যে ঘর তৈরি হয়েছিল সেটা হলো আল্লাহর ঘর, মক্কার বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আবার মানুষ আল্লাহর নাফরমানিতে যায়, নবী আসেন, তাদেরকে সংস্কার করেন। আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আবার আল্লাহর ঘরকে তৈরি করলেন। হযরত সুলাইমান আবার তৈরি করলেন, দাউদ তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের জমানায় ফ্লাড হলো, আল্লাহ তার ঘরকে তুলে নিল আরশে আজিমে। আবার নবী আসলেন, বানান, অনুরূপ বানান। সর্বশেষ নবী আসার আগে ওই মক্কার মানুষগুলি তাদের নিজের পুরাতন ধর্ম ইসলাম বলে গিয়া আল্লাহর নাফরমানি করা শুরু করলো। করে করলো কি, এক একটা গোষ্ঠীর এক একটা দেবতা, এক এক গোষ্ঠীর এক এক দেবতা। তোমরা এটারে আমরা মানি না, আমরা এটারে তোমরা মানি না। এইভাবে মক্কার মধ্যে ছিল গোষ্ঠী। কোন ইতিহাস প্রমাণ করতেছে 360। কতটা? 360 গোষ্ঠী ছিল। অধিকাংশের মতামত প্রত্যেক গোষ্ঠী তাদের এক একটা ভগবান বানাইয়া নিয়ে আল্লাহর ঘরের ভিতরে ঢুকাইয়া রাখলো। কিসের ভিতরে? আল্লাহর ঘরের ভিতরে। এদের চরিত্রই হলো, ইতিহাস প্রমাণ করতেছে, এদের চরিত্রই হলো মসজিদকে মন্দির বানানোর। কোন ঠিক কিনা? কোন মুসলমান কোনদিন কোন মন্দিরকে মসজিদ বানায় নাই, এর একটাও প্রমাণ দুনিয়ার কোন ঐতিহাসিকবিদ দেখাইতে পারবে না। ওরা ঠিক কিনা? কারণ মুসলমান জানে মন্দিরের জায়গায় মসজিদ বানাইলে নামাজ হয় না। কি হয় না? নামাজের জন্য যে জায়গা হতে হয় সেটা হলো পবিত্রতম জায়গা। এটা আল্লাহর নামে উৎসর্গ করে দিতে হয়, অক্ষ করে দিতে হয়। কি করে দিতে হয়? জুড়ে সুরে কাহার জমিনে মসজিদ বানাইলে ওই মসজিদে নামাজ হয় না। সাধারণ এক একটা মুসলমানের জানা আছে না? আজকে কথা উঠেছে মুসলমান শাসকেরা নাকি অবৈধ মন্দিরকে ভেঙ্গে ভেঙ্গে মসজিদ বানাইয়া দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর ঘর মক্কায় প্রত্যেক গোষ্ঠীর এক একটা দেবতা নিয়ে রাখা হলো ঘরের ভিতরে, আর চতুর্দিকে তারা ঘুরে। ওখান থেকে এখন ইতিহাস শুরু করা হয়। ইতিহাস শুরু করা হয় মক্কার যে মুসলমানদের আজকের যে মসজিদ, যেখানে তারা হজে যায়, ওখান এককালে ছিল আমাদের মন্দির, শত শত দেবতারা ছিল। মুহাম্মদ মুস্তাফার করে বিহাটাকে মসজিদ বানাইলেন। বলুন নাউযুবিল্লাহ। কি মসজিদ বানান নাই, মসজিদ মন্দির হয়ে গিয়েছিল, তাকে পবিত্র করে মসজিদকে আবার মসজিদ বানাইলেন। বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? শত শত দেবতারা ছিল, কিন্তু ইতিহাস খুলে দেখো তিনি জোর করে কোন দেবতাকে ওখান থেকে বাহির করতে যান নাই। আল্লাহর হাবিব আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছেন। মক্কা বিজিত হলো, আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছেন আল্লাহর হাবিব, আর জবান দিয়ে উচ্চারণ করতেছেন, জা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত তিলাওয়াত করে করে যখন ঘুরতেছেন ওই মক্কার ভিতরে আল্লাহর ঘরের ভিতরে যে সমস্ত দেবতারা ছিল, তখন তাদের জবান আল্লাহ খুলে দিল। বলে সুবহানাল্লাহ। তাদের জবান দিয়ে বাইর হওয়া শুরু হলো লা
দেখতেছে সারা পৃথিবী জুড়ে তাদের প্রত্যেকের ঘরে আল্লাহর দিনের আগুন জ্বলে গেছে। কথা ঠিক কিনা? মানুষ ধরে ধরে আল্লাহর দিনের দিকে আসতেছে। ওর থেকে মানুষকে ফেরানির জন্য এইভাবে মিথ্যা অপপ্রচার শুরু হয়েছে। আর এর নেতৃত্ব দিতেছে ইহুদি আর নাসারারা। কারা? ইহুদি আর নাসারারা। আর তাদের খরিদ করা বিশ্বজুড়ে রাজনীতির অঙ্গনে কিছু গোলাম থাকে সর্ব অবস্থায়। কথা ঠিক কিনা? তারা যা বলে ওরা সাদরে গ্রহণ করে আর পৃথিবীতে তা প্রচার করে দেয়, যেটা বিগত কয়েক মাস থেকে এই ভারতের জনগণ আমরা লক্ষ্য করতেছি। কিছু সংখ্যক নামদারি রাজনীতিবিদেরা এই বিদেশের সংবিধানকে একদিকে রেখে আর তাদের মন গড়া উস্কানিমূলক বিভ্রান্তিকর প্রয়োজনমূলক বক্তব্য দিয়ে রাজনীতির স্বার্থকে আদায় করার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, এই দেশ আমাদের দেশ। কার দেশ? এই দেশ আমাদের দেশ। এই দেশ তোমাদের চাইতে আমাদের মহব্বত বেশি। কথা ঠিক কিনা? এই দেশ ১,৫০০ বছর শাসন করেছি আমরা। এদেশের কোনো ক্ষতি হোক তা আমরা বরদাস্ত করতে পারি না। এই দেশের সামান্য কোনো ক্ষতি হোক, আমরা মুসলমান, আমাদের ইসলামের শিক্ষা হলো নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশের হেফাজত করতে আমরা রাজি আছি কিনা? আসলে কিন্তু এই দেশে অশান্তি তৈরি করতেছে সেই সমস্ত মানুষগুলি যাদের এই দেশের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নাই, যারা আজ থেকে মাত্র ৩০-২৫ বছর আগে বাংলাদেশ না হয় পাকিস্তান থেকে এই দেশে এসেছে। কথা ঠিক কিনা? সুরের মার বড় গলা। কার? সুরের মার বড় গলা। খবর লইয়া দেখা যায় মাত্র আইসে হইছে ২৫ বছর, আর আমরা আঙ্গুল দেখাইয়া কয় বাংলাদেশিরা। আমরা বাংলাদেশি নয়, আমরা এই ভারতে জন্মগ্রহণ করেছি। আমাদের বাপ দাদারা এই দেশে জন্মগ্রহণ করেছে। আমাদের ১৪ পুরুষ এই দেশে জন্মেছে। আর এই দেশে আমরা মরতে চাই, মরার পরে এই দেশে থাকতে চাই। কেউ আমাদেরকে সন্দেহ করে এই দেশ থেকে বিতাড়িত করার যদি চিন্তাধারা করে থাকে, ওদেরকে আমরা জানাইয়া দিতে চাই আমরা মুসলমান। আমরা কারা? মুসলমান সেই জাতি যারা অন্যায়ের বিরুদ্ধে পেটের মধ্যে পাথর বাঁধতে রাজি হয় কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি হয় না। আমরা সেই মুসলমান। লাভ হবে না আঙ্গুল দেখাইয়া, লাভ হবে না। আমরা মুসলমান, আমাদের এই দেশের সঙ্গে মহব্বত। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আজকে দেখেন অবস্থা, বিশেষ করে যারা এইসব করতেছে, আমি অনেক সময় বলি, আজকে বলছি, এরা দেখতেছে এই ভারতবর্ষের অর্থনীতির অবস্থার যেভাবে উন্নয়ন শুরু হয়েছে, এই ভারত যেভাবে অর্থনীতির দিকে দিকে এগিয়ে যাচ্ছে, অস্ত্রের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, ইহুদি নাসারারা দেখতেছে আগামী বিশ্বে এই ভারত হয়ে যাবে পৃথিবীর মহাশক্তি। বলো সুবহানাল্লাহ। তাই তারা এখন ঘন ঘন ভারত আর পাকিস্তান সফর করে। দেখছেন আপনারা, ঘন ঘন এখন ভারত আর পাকিস্তান সফর করে। ভারতে আয় এইসব শয়তানেরা আওয়ার পরে ভারতীয় কয় তোমরা আমার বন্ধু। কয়দিন না পাকিস্তান যায়, 2 দিন বাদে গিয়ে পাকিস্তান তুমিও আমার বন্ধু, সব বন্ধু। পাকিস্তান দেখে তোমারে দিমু অস্ত্র টাকা পয়সা, ভারত তোমারেও দিমু অস্ত্র টাকা পয়সা। মানে তোমরা দুইজনে ঝগড়া লাগে মরে যাও। আগামী দিনে আমাদের অস্ত্র ব্যবসা চলবে আর নেতৃত্ব বিশ্বজুড়ে আমাদের চলবে। তাই এই দেশের যে সমস্ত রাজনীতিবিদেরা বিরুদ্ধে পরিচালিত হয়ে জাতিতে জাতিতে দ্বন্দ্ব বাজাইয়া দেওয়া, ধর্মে ধর্মে যুদ্ধ বাজাইয়া দেওয়ার চেষ্টা করতেছেন নিজের ব্যক্তির স্বার্থ, রাজনীতির স্বার্থ আদায় করার জন্য, এদেরকে আমরা সতর্ক করে দিয়ে বলি, এই যদি অবস্থা তৈরি হয় শুধু লস আমাদের নয়, তোমাদের নয়, লসটা এই দেশের। কার? এই দেশের। আর তারা চায় এই দেশের ক্ষতিকরণের জন্য। আজকে আপনারা দেখতেছেন বাংলাদেশের অবস্থা, যেখানে যে অবস্থা তৈরি হয়েছে এর পিছনে সমস্ত কলকাঠি নাড়তেছে ইহুদি আর নাসারারা। ওটা একটা দেশকে ধ্বংস করে দিতেছে। ও মুসলমানেরা, জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখি,
মুসলমানের কাছে বিশেষটাই অনুরোধ রাখি, আপনারা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবেন। কি করবেন? ধৈর্য ধারণ করবেন। আপনাদেরকে উস্কানি দিয়ে, প্ররোচনামূলক কথা বলে, রাজপথে নামাইয়া গুলি দিয়ে হত্যা করার ষড়যন্ত্র অনেক সময় হবে। আপনারা তখন ধৈর্য ধারণ করবেন। ও আমার ভাইয়েরা, এর জন্য বলতেছিলাম, আল্লাহর দিন, এই দিনের মধ্যে সন্ত্রাস বলতে কিছুই নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের নাম দিয়েছেন ইসলাম। ইসলাম শব্দের অর্থ হল শান্তি। ইসলাম অর্থ শান্তি, অর্থাৎ ইসলাম যারা মানে তারা শান্তিপ্রিয় হয়। আর আল্লাহর দিন ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। কেমন শান্তি প্রতিষ্ঠিত হন? আজকে মুসলমান আমরা সবচেয়ে অশান্তিতে, তার কারণ হলো আমাদের মধ্যে আল্লাহর দিন নাই। কি নাই? আল্লাহর দিন নাই। আল্লাহর দিন যে জমিনে প্রতিষ্ঠিত হয়, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়, একই শান্তি আসে। আল্লাহর হাবিব আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করলেন মদিনা নামের রাষ্ট্রে। কোন রাষ্ট্রে? মদিনা নামের রাষ্ট্রে। এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আর রাত্রে 12টায় 1টায় একাকী একটা মহিলা আল্লাহর ঘরে মসজিদে নামাজে আসে আর যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শন নাই, অপহরণ নাই, চুরি নাই। আরে রাসূলুল্লাহর যুগ কেন এখন গিয়ে দেখো, ইসলাম প্রতিষ্ঠিত হইলে হয় কি? আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হয়। যারা হয়ে গিয়েছেন দেখেছেন, আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে দোকানদারের দোকান খোলা। দোকান খোলা। লক্ষ কোটি কোটি টাকা মাল, স্বর্ণ অলংকার দোকানে পড়ে রয়েছে। দোকানদার চলে গেছে নামাজে। কোন জায়গায়? নামাজে। দোকান খোলা, কেউ নাই, সিকিউরিটি গার্ডও নাই, ক্যাশিয়ারও নাই, সব নামাজে চলে গেছে। আইয়া মাল পাইব, পাওয়া যাইব? হাইলাকান্দি শহরে যদি তুইয়া যায়, কাছারি মসজিদে নামাজ যায়, ক্যাশ বাস করা পাইব? কি পাওয়া যাইব? আরে ক্যাশ বাস করে দূরের কথা, দোকানের কোনো কিছু পাওয়া সম্ভব নয়। রাত্রে কতটা যে গ্রিল লাগায়, এর শাটার লাগায়, তালা লাগায় 10টা, সকাল লেগে দেখা যায় সব নাই। এমন হয়নি না? কারণ ওখানে আল্লাহ দিন নাই, ইসলাম নাই। কি নাই? দোকানদার চলে গেল নামাজে, নামাজ পড়লে ফিরে আসে। আসার পরে দেখে দোকানের যা যেখানে আছে সব পড়ে রয়েছে। কারণ ওখানে যারা বসবাস করতেছে তারা মুসলমান, তাদের হৃদয়ে আল্লাহর ডর ভয়। তারা জানে চুরি করা হারাম। চুরি করা হারাম। তারা জানে ওখান থেকে যদি 1 টাকার কোনো জিনিস নেই, সিসি ক্যামেরায় তারা পড়ে যাবে। আর তাও যদি ধরে না পড়ে, যদি পুলিশ এসে সিভিল ড্রেসে ঘুরতেছে, যদি ধরা পড়ে যায়, তাহলে পরের শুক্রবারে জুমার নামাজের পরে হাত নাই। কি নাই? হাত পিড়ায়। এর জন্য চুরি করে না। আল্লাহর ডরের ভিতরে আছে, আল্লাহর আইনের ডরের ভিতরে আছে। এখানের শরীরে আছে এখানে যদি ক্যাশবাস কোনে, এই ক্যাশবাসকে তাকে যদি 20,000, কত হাজার? আমি নিব 10,000, সারেরও দিব 10,000। কত? সারেরও 10,000, আমি 10,000। পুলিশের রিপোর্ট দেয়, খুঁজে পাওয়া গেছে না। কথা ঠিক কিনা? বড় যদি পড়ে যায় তাহলে 20,000 দিয়ে আপনি, স্যার এটা তোমার, আগামী দিনে যেটা আমার। কয় ঠিক আছে, যা, আচ্ছা যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর দিন নাই, আল্লাহর আইন নাই। আমার আল্লাহর ঘর থেকে আমার যখন দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে ড্রাইভার নামাজে, রাস্তা ঝাড়ু দেয় তারাও নামাজে, ড্রেন পরিষ্কার করে এও নামাজে, দোকানদার নামাজে, মালিক দোকানে, সেলম্যান দোকানে, পুলিশের ডিউটি যারা করতেছে সব আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেদিকে তাকান, যেদিকে তাকান শান্তি আর শান্তি। শান্তি ছাড়া কিছুই নাই। ওখানে মারামারি নাই, চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, অপহরণ নাই, দুর্নীতি নাই, ঘুষ নাই, কোনো কিছু নাই। কারণ হলো শান্তি, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ প্রমাণ দেয়, দুনিয়ার মানুষ দেখো ইসলাম কি চায়, ইসলাম কি চায়, ইসলামের কি মিশন, ইসলামের কি উদ্দেশ্য। একটা বার তাকাও আর দেখো তো
সেই মদিনার হানিমের রাষ্ট্র থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর ঘর মক্কার জমিনে রাত্রে 12টায় যদি একটা মেল পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দরী হয়, এরপরে যদি রাস্তায় নামে একাকি জিহাদ মহল্লার থেকে আজিজিয়াত থেকে আল্লাহর ঘরের কিনারায় নামাজ পড়তে আসে, নামাজ পড়লো, রাত্রিতে তাহাজ্জুদ পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো, বা রাত্রি 12টায় এসে আল্লাহর ঘর ত্যাগ করলো, এরপরে আবার তার ঘরে ফিরে যায় 12 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 12 কিলোমিটার দূরে চলে গেল, রাস্তায় যায়, অপহরণ তো দূরের কথা, দর্শন তো দূরের কথা, আল্লাহর জাতের কসম একটা পুরুষ তার দিকে চোখ তুলে তাকায় না। সুবহানাল্লাহ। কারণ প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলাম। কি প্রতিষ্ঠিত হয়েছে? ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহর দরবারে মানুষের হৃদয়ে এসে গেছে। এবার বলুন তো, যদি হাইলাকান্দি শহর থেকে এই মুহূর্তে একটা মেয়ে একাকী পায়ে হেঁটে রওনা করে দুধপুরে আসার জন্য, আইতে পারবো? ইজ্জত সম্মান বহাল রেখে আওয়া সম্ভব আছে? কালকে লাশ পাওয়া যাবে কোন নদীর কিনারায়, না হয় রাস্তার কিনারায়। কথা ঠিক কিনা? তার কারণ এখানে ইসলাম নাই। কি নাই? ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো, প্রত্যেকে এই নিরাপত্তা পেত, যে ইসলাম মানুষকে এই নিরাপত্তা দিতে পারে, আপনারা বলেন তো এই ইসলাম কি মানুষকে মানুষ মারার শিক্ষা দিতে পারে? পারে? সন্ত্রাসের শিক্ষা দিতে পারে? এর জন্য আরেকটা কথা বলে শেষ করব। আরেকটা কথা উঠেছে, আজকে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। বলো নাউজুবিল্লাহ। কোন জায়গায়? বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন বরাক উপত্যকার প্রত্যেকটি পত্রিকায় লেখা হয়েছিল বরাক উপত্যকার কিছু সংখ্যক মাদ্রাসায় সন্ত্রাসের পাঠ দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সেই দিন বলেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে এসপিডিসির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমরা দাবি রেখেছিলাম, কোন মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় আপনারা নাম বলুন, আপনারা বিচার করতে হবে না, আমরা মুসলমানেরা সেই মাদ্রাসাকে আগুন ধরে জ্বালিয়ে দিব। রাজি আছেন না? না। এবং আলিম নামের কোন কলঙ্ক যদি এই দেশের বিরুদ্ধে এই দেশে বসে এইভাবে কোনো কিছু করে, বিচার আপনারা করতে হবে না, আমরা নিজে ফাঁসির মঞ্চে জোলাইয়া দিব। রাজি আছেন না? না। কিন্তু সেই দিন কোন মাদ্রাসার নাম প্রকাশ করা হয় নাই। সেদিন করিমগঞ্জে নাই করে 20,000-এর মতো শ্রোতারা ছিল, আমার দুই দিকে অগণিত প্রেস মিডিয়া সাংবাদিকেরা ছিল। আমি বললাম, ভাইয়েরা আপনারাই তো লিখেছিলেন, আজকে আপনাদের কাছে বলছি, আপনারা নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছিলেন, কিছু মাদ্রাসার নাম পেয়েছিলেন, অনুরোধ রাখি মাদ্রাসাগুলির নাম প্রকাশ করে দেন। কিন্তু আজ পর্যন্ত দিল না। তার থেকে প্রমাণিত হয় ওই সমস্ত হল মিথ্যা অপপ্রচার। সমস্ত কি? মিথ্যা অপপ্রচার। অন্য ধর্মের মানুষকে মাদ্রাসার বিরুদ্ধে, আলিম উলামাদের বিরুদ্ধে ওদের হৃদয়ে ঘৃণা জাগাইয়া দেওয়ার জন্য। ওটা ঠিক কিনা? আসলে এই সব কিছু নাই। আমি বললাম, ভাইয়েরা মাদ্রাসায় যারা যায় পড়ছে অধিকাংশ এতিম, মিসকিন, ফকির, গরিব ঘরের ছেলেমেয়েরা, এদের কাপড় নেওয়ার পয়সা নাই, কিতাব নেওয়ার পয়সা নাই, খাবারের ব্যবস্থা নাই। এরা কিতাবের চিন্তা করে না AK-47 রাইফেল কেনার চিন্তা করে। আমি বললাম, এরা মাদ্রাসায় যাওয়ার পথ যাদের হৃদয়ে এই কথা ঢুকাইয়া দেওয়া হয় প্রথম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তানে মরদুদের ওয়াসওয়াসাত থেকে তোমার কাছে পানা চাই। এরপরে শিখাইয়া এদের হৃদয়ে দেওয়া হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করো যেটা হলো সোজা রাস্তা, সেই পথে চালাও যে পথে চললে পরে পুরস্কৃত হওয়া যায়, যে পথে চলে ওরা পুরস্কৃত হয়েছে, আমাকে সেই পথে চালাও। আল্লাহ আমাকে সেই পথে চালাইও না যেই পথে চললে তোমার লানত অবতীর্ণ হয়, গজব নাযিল হয়, সেই পথে আমাকে চালাইও না। যে আল্লাহর কাছে এই দোয়া করে, এরা কি মানুষ মারার শিক্ষা দিতে পারে? কখনো নয়। যতগুলি সন্ত্রাসী অধিকাংশ ধরা পড়ার পরে দেখা যায় এদের হৃদয়ে আল্লাহর দিনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। জেনারেল এডুকেশনে সুশিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছে, এরপর ওদের ব্রেইনকে ওয়াশ করা হয়েছে যুদ্ধ আর জিহাদের নামে। এরপর তারা নিরপরাধ মানুষকে মারতেছে। আসলে ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, ইসলামও জানে না, কোরআন জানে না, আল্লাহর দ্বীনও মানে না। ওরা ঠিক কিনা? কিন্তু আবার কোন সময় কিছু সংখ্যক আছে
যারা সামান্য ইসলামের জ্ঞান নিয়েছে, বিরাট দাঁড়িয়ে রেখে দিয়েছে, টুপিয়া রক্ষাও দিছে, নাম্বা জামা নিচের দিকে নামতে নামতে তখন পর্যন্ত গেছে, তখন মনে মনে ভাবে আমার চাইতে বড় আর আলিম আছে। তখন জিহাদের নামে এইভাবে কিছু গোমরাহরা, যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই, দুই চারটা এমন থাকতে পারে এইসবে কিছু কাজ করতে পারে। এর জন্য এই জাতি দায়ী নয়, ইসলাম দায়ী নয়, কোরআন দায়ী নয়, বিশ্বের মুসলমানদের দায়ী নয়। কথা ঠিক কিনা? এদেরকে দেখে ইসলাম বুঝার, কোরআন বুঝার চেষ্টা করলে ভুল হবে। কোরআনকে ইসলামকে বুঝতে হলে দেখতে হবে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আনাস, হযরত সাদ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর হাবিবের জীবন চরিত্র আদর্শ দেখলে ইসলাম তোমরা বুঝতে পারবে, কোরআন বুঝতে পারবে, মুসলমান কারে বলে বুঝতে পারবে। আমাদের মধ্যে দুই চারটা মুসলমান নামদারি গুরুসুরকে দেখে ইসলাম বুঝার চেষ্টা করলে ভুল হবে। কথা ঠিক কিনা? এরা মুসলমান নয়, এরা মুসলমান নামের কলঙ্ক। আসল কথা হলো যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। প্রত্যেকে সব কিছু করে, কোনো দোষ নাই। আর যেমনি কোন মুসলমান নামদারি কোনো কিছু করলো সামান্য ভুল, এই মহাসুযোগ পাওয়া গেল, যা দোষ আছে নন্দ ঘোষের মাথায় চাপিয়ে দেওয়া চলছে এই বিশ্বে। কথা ঠিক কিনা? এর জন্য ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, এর থেকে যদি বিশ্বের মানুষকে ইসলাম, কোরআন, তার হাবিবের জীবন চরিত্র আদর্শ বুঝাইয়া দিতে হয়, আমরা এক একটা প্রকৃত মুসলমান বলতে হবে। কি বলতে হবে? প্রকৃত মুসলমান। আমার আহদমস্তকে দেখলে পরে ইসলামের পরিচয় যাতে পায়, আমার চালচলন, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পোশাক পরিচ্ছদ, আমার ঘর, আমার ছেলে মেয়ে, আমার বিবি, প্রত্যেককে যদি কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর হাবিবের আদর্শ মতো আমরা গ্রহণ করে নিতে পারি, তখন আর ইসলামের দুশমনেরা আমাদের সমালোচনা করার সুযোগ পাওয়া সম্ভব হবে না। তাই অনুরোধ রাখি, আমাদের মধ্যে যে সমস্ত চরিত্রহীনতার কাজ ঢুকে গেছে, আজে বাজে যা আমরা করতেছি, ওই সব থেকে যেন ফিরে আসি। কোরআন ভিত্তিক জ্ঞানের আলো দিয়ে আমরা যেন আমাদেরকে সংশোধিত করে বিশ্বের সামনে আবারও আল্লাহ দ্বীনকে তুলে ধরতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, 2 ঘন্টার মতো তোমার বান্দাগণের সামনে আমি গুনাহগার, না পাক, না লায়েক, তোমার পাক কালামে কারীম থেকে আলোচনা রাখলাম, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করলাম, মাঝে মধ্যে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে মদিনার নূরের নবীর কদম মুবারকে সালাত ও সালাম পেশ করেছি। আল্লাহ, তোমার নামের জিকির করেছি, যা করেছি আল্লাহ কবুল করে নাও। আয়োজক ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনেরা, সাহায্য সহযোগিতার মাধ্যমে এই যে বিরাট প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল তৈরি করলো, লাইটে মাইকে কোনো কিছুতে অসুবিধা নাই। আল্লাহ, তাদের আয়োজনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনা অন্ধকার কবরের গায়ে চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, মাবুদ আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি দেখতেছো এই মাহফিল অনেক তোমার দরবারে হাত পাতাই আছে, যাদের আম্মা এই দুনিয়ায় নাই,
আব্বা এই দুনিয়ায় নাই। আল্লাহ এই দুইটা নাম ধরে ডাক দিতে যে মজা লাগে দুনিয়ার আর কোনো কিছুতে এই মজা নাই। একদিন ছিল বাড়ি থেকে বাইর হওয়ার সময় আমার বড় দরজার সামনে গিয়ে দাঁড়াইতাম। আম্মা আমি যাই বলা মাত্র আমার মুখ থেকে আওয়াজ আসতো, যাও আল্লাহর হাওয়ালা করলাম। আল্লাহ আজকে বাড়ির থেকে যখন বাইর হয় এই মায়ের ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সারা জিন্দেগি যদি মা মা বলে ডাকি সেই উত্তর তো আর আসে না। আল্লাহ মার ঘরে গিয়ে ঢুকলে সব কিছু স্মৃতি মায়ের নয়নের সামনে বসে যায়, কিন্তু গর্জয় খুলাইলে এই মায়ের মুখে সুমধুর আওয়াজ আর পাওয়া যায় না। আল্লাহ এই মা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন, তুমি মাবুদ কি ব্যবহারটা করতেছো আমরা দেখতেছি না। আল্লাহ হায় আল্লাহ তোমার কুদরতের কদমে ধরে আল্লাহ করি মাবুদ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার বদকার, কিন্তু তোমার হাবিবের ফরমান আওলাদ যদি মরের জন্য তোমার কাছে হাত তুলে তুমি মাবুদ হাত ফিরাইয়া দেও না। আয় আল্লাহ আমার দিকে না চাইয়া শত শত তোমার বন্ধাদেরকে নিয়ে হাত বাঁধাইছি মাবুদ, ওই হাত গুলির দিকে চাইয়া একটা বার আমাদের মায়ের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মায়ের কবরে তোমার রহমতের জড়ি বর্ষণ করে দাও, আমাদের মায়ের অন্ধকার কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা জমিনে আছেন তাদের হায়াত দরাজ করে দাও, তাদের মা বাবা সুস্থ তাদেরকে শিফায়ে হাজারা দাও। আল্লাহ অনেক ভাই তো আছে মাত্র কয়েকদিন আগে তার মেয়েটা হারাইয়াছে। আল্লাহ আল্লাহ নয়নের সামনে আওলাদ মরলে পরে মা বাবার জন্য এর চাইতে বড় মুসিবত আর হতে পারে না। দুনিয়ার সব মুসিবত সহ্য করা যায়, সবর করা যায়, নয়নের সামনে আওলাদের লাশের চাইতে বড় মুসিবত আর নাই। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি তাদের আওলাদটা হারাইলো, আল্লাহ তাদেরকে সবরান জামিলান নসিব করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে ওই আওলাদটা তাদেরকে মিলাইয়া দিয়া এর সুপারিশে তাদেরকে তার মা বাপকে জান্নাতের জায়গাটা দিও। আল্লাহ আল্লাহ আমাদের কারো আওলাদের মত আমাদের নয়নের সামনে দিও না। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাগুলিকে এই জমিনে তাড়াতাড়ি বিধবা এতিম মিসকিন বানাইও না। মাওলা রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই জমিনে বেইজ্জতির জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগি দিও না, ঋণগ্রস্ত বানাইয়া কবরে বিদায় দিও না। আয় আল্লাহ যে যে আশা নিয়ে চলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। আল্লাহ যা যে সমস্যার সমাধান দাও, কে কোন জায়গায় আটকে যে তুমি জানো, তোমার কুদরতের হাত দিয়ে ছুটাইয়া দাও। রাজনীতির অঙ্গনে যারা আছে আল্লাহ বড় বড় পদে তাদেরকে উন্নত করো, বেশি করে এই দেশের সমাজের জাতির খেদমত করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দাও। মাবুদ রব্বুল আলামিন এই এলাকার এই মহল্লার যত মুদ্দারা অন্ধকার কবরের গায়ে শুয়ে আছেন আজকের এই মাহফিলটাকে তাদের জন্য ঈশান ও সোহাগের মাহফিল হিসাবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে তোমাদের মাবুদ এই পৃথিবীতে আজ বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলতেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে বিশ্ব মুসলমানকে তুমি হেফাজত করো। বিশেষ করে এই পৃথিবীতে কিছু মুসলমান নামদারি আলিমের বেশে মুসলমানের ইমানকে নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। আল্লাহ মুসলমানের আকীদাকে নষ্ট করে দিয়া আল্লাহর হাবিব থেকে মুসলমানকে সরাইয়া দিয়া আল্লাহ এদেরকে ইমান হারা বানাইয়া ফাসিক বেঈমান বানানোর ষড়যন্ত্র চলতেছে। শিরক আর বিদআতের নামে নিরীহ মুসলমানগুলির পরে কাফির আর মুশরিকের ফতোয়া দিচ্ছে।
আল্লাহ এই সমস্ত জাহিলদেরকে তুমি হেদায়েত করে দাও। আয় আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার মহল্লাকে জীবনের শেষ সময়টা পর্যন্ত তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পূর্ববর্তী উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের জামাত, আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডার নিচে রেখে মত দিও আল্লাহ। কোন মানুষ তৈরি সংগঠনে নিয়ে ঝান্ডারে নিচে নিয়ে ফাসিক বানাইয়া, বেঈমান মুনাফিক বানাইয়া মত দিও না আল্লাহ। মৌতের সময় বড় কঠিন সময় আল্লাহ, সাকরাতুল মৌতের ঘাটে আটকাই আমাদের ইমানের পরীক্ষা নিও না আল্লাহ। মৌতের সময় রাস্তাঘাটে পালাইয়া গাড়ির নিচে চাপা দিয়া কুকুরের মতো মত দিও না আল্লাহ। জালিমের হাতে পালাইয়া, সন্ত্রাসীদের হাতে পালাইয়া, চোর ডাকাতের হাতে পালাইয়া মত দিও না আল্লাহ। মৌতের আগে 5 ওয়াক্তের নামাজি বানার তৌফিক দিও। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও মাবুদ। শয়তানের হাওয়ালা করিও না। সাকরাতুল মৌতের ঘাটে আটকাইয়া জবান বন্ধ করে দিয়া নার্সিং হোমে নিয়ে শুয়ে নামাজ রোজা কজা করে মারিও না আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বাহির করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখে দেখবো দেখিয়া দেখলে দেখলে দেখিয়া আমাদের সঙ্গে বইতে বইতে পারতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা এখন আপনারা সামনে রাতাবাড়ি মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসার হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব ওয়াজ করবে, আপনারা লাগা দেখে এর বাদে মৌলানা আবুল কালাম সাহেব আছে বাঙ্গাবাড়ার, এর বাদে চিমনি আছে, আপনারা সব থাকবো ইনশাআল্লাহ। গাড়ি যাচ্ছে ছাড়বো, গাড়ি যাচ্ছে খাবো আস্তে আস্তে যাই লম্বা করবো।
হরাইছে না মনে হয় তুয়ারে চাকরি ধরাই যার মনে হয় হ্যাঁ আমার বাবু বন্ধও করেছে আর একদিন খাবো চলে আর বন্ধ করলে